তারপরও যদি কারো কোনো কোশ্চেন থাকে ওগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আজকে তোমাদের মিডের পরে সিলেবাস যেটা তোমাদের আগের 2 সেমিস্টার বা 3 সেমিস্টার রেজাল্ট নিত, এবার আমি নিচ্ছি। তো এখানে কি কি আছে আমাদের হচ্ছে, তোমাদের কালকে আমি হয়তো আলোচনা করছি, আমাদের স্ল্যাব আছে, কি আছে, স্ল্যাব আছে। স্ল্যাবের ক্ষেত্রে আমরা তোমাদের সিঙ্গি উপর আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবও করব। স্যার ক্লাস রেকর্ড করবেন না? দেখো দিছি তো, আমরা ওয়ান ওয়ে স্ল্যাবও করব, আবার হচ্ছে আমরা টু ওয়ে স্ল্যাবও করব। এখন শুনো, সবাই শুনতেছো? জি স্যার। জি স্যার। এখন আমাদের আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, ক্লাসটা লেন্দি হবে, আমরা পুরোপুরি ম্যাথ করার চেষ্টা করব যেহেতু তোমরা। তারপর টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে আমাদের দুইটা মেথড আছে, একটা হচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথড, আমার কথা শুনলে বলবা আর কি। একটা হচ্ছে মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথড, আর একটা হচ্ছে আমাদের স্ট্রিপ মেথড। কি মেথড বলছি আমি? হ্যালো, মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথড, এটা হচ্ছে স্ট্রিক মেথড। স্ট্রিপ মেথড। হ্যাঁ, আমাদের হচ্ছে ডাব্লিউ এনফোর্সমেন্টের ক্ষেত্রে স্ট্রিপ মেথডটা হচ্ছে একটু লেন্দি এবং ডিফিকাল্ট। সো আমরা স্ট্রিপ মেথডটা আমরা করাবো না। আমরা তোমাদের ফ্ল্যাট প্লেট যখন আরসিসি 2 তে যখন ফ্ল্যাট প্লেট করাবো, মানে ফ্ল্যাট প্লেট আরসিসি 1 এ না, ফ্ল্যাট প্লেটে আমরা হচ্ছে সেটা স্ট্রিপ মেথডে ম্যাথ করি। ঠিক আছে, আমার কথা শোনা যাচ্ছে? আমরা স্ট্রিপ মেথডে করতাম, কিন্তু স্ট্রিপ মেথডটা তোমাদের অনলাইনে করা পসিবল না, আমরা এটা করাবো না। কারণ স্ট্রিপ মেথড করে দেখা যাবে আমার স্ল্যাব থেকে তোমাদের 3 সেট দেয়া লাগবে। তো আমরা স্ট্রিপ মেথডে এখনো যাব না, আমরা মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথড করব, সেটা মোটামুটি ইজি, তোমাদের কাছে যেটা দিয়ে দিছি। তো আজকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমাদের টিবিম আছে, আর হচ্ছে আমাদের বন্ডের অ্যাঙ্করেজ আছে। তো তোমরা বুঝতে পারছো চার সেট কোথা থেকে আসবে? বুঝতে পারতেছো না? একটা, দুইটা, তিনটা, চারটা, মানে মিডের পরের জন্য চার সেট কিভাবে সেট আসবে। তো আসলে শুরু করা যাক আজকে আমাদের যেটা, সেটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। সজীব আসছো? জি স্যার, আসছি স্যার। তোমার তো আমাদের ক্লাস করতে ভালো লাগবে না? না স্যার, আমি স্যার ক্লাস করি নাই স্যার। না, তোমার আইএলটিএস এর ক্লাস করতে ভালো লাগবে? ও স্যার, কেন বলতেছেন সে কথা? স্যার একটু ইংলিশ আমাদের সামনে বলেন না স্যার, সজীব লজ্জা পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, না সমস্যা নাই, ডিপার্টমেন্টে তোমাদের সজীবের কোনো কোন ম্যাডাম হাসি নাই। দিতেছে স্যার, ও টাইমলাইনে কোড দেয়। শোনো, ডিপার্টমেন্টে কোনো ম্যাডাম নাই, তো আশা করবো যে আমরা পরবর্তীতে এরকম ম্যাডাম আসে সজীব কাজ করতে পারে। সজীব আচ্ছা, খুশি হবে স্যার। কেন সাদমান খুশি হবে না স্যার? আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এখানে না যাই। ওয়ান ওয়ে স্ল্যাব, সো ওয়ান ওয়ে স্ল্যাব কেন হয় তোমরা এগুলো আগে থেকে জানো। আমাদের যদি এল বাই বি এর রেশিও কি হয়, এল বাই বি এর রেশিও যদি আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে আমাদের 2 হয়, সেক্ষেত্রে আমরা কি স্ল্যাব বলবো? সেটাকে ও দিয়ে লিখলাম, সেটা ওয়ান ওয়ে স্ল্যাব বলবো। যদি এল বাই বি এর রেশিও স্মলার দেন 2 হয়, সেটাকে আমরা কি বলবো? কি বলবো? 2y। তো একটা স্ল্যাব যখন আমরা ডিজাইন করব, আমাদের প্রথমে বের করা লাগবে যে স্ল্যাবটাকে আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব নাকি টু ওয়ে স্ল্যাব। এটা হচ্ছে ম্যান্ডেটরি প্রথম জিনিস। আমাদের কোশ্চেন কিন্তু পরীক্ষা থাকতে পারে যে ডিফারেন্স বিটুইন ওয়ান ওয়ে এন্ড টু ওয়ে স্ল্যাব, খুবই ইম্পর্টেন্ট। দেখবা যে স্ল্যাবের সাথে না আসুক, ম্যাথের সাথে না আসুক, আলাদা কোনো একটা সেটে এটা থাকবেই, ওয়ান ওয়ে স্ল্যাব এবং টু ওয়ে স্ল্যাবের মধ্যে পার্থক্যটা বল। এখন সবাই শুনো, তোমার সবাই কাছে খাতা আছে না? খাতাটাকে যখন তুমি একটু দুই পাশে ধরো, দেখবা খাতাটা এভাবে ব্যান্ড করে না, এইভাবে ব্যান্ড করবে না। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব হচ্ছে এভাবে ব্যান্ড করে, মানে ব্যান্ড করবে কিসের মধ্যে? সিলিন্ড্রিক্যাল শেপের মতো। কিসের মতো ব্যান্ড করবে? সিলিন্ড্রিক্যাল শেপের মতো। এখন তাহলে টু ওয়ে স্ল্যাব কিভাবে ব্যান্ড করবে? ধরো হচ্ছে তোমার নরমাল এটা একটা কাপড়, ঠিক আছে, চারপাশে আমার চারটা খুঁটি দিয়ে আছে, চারপাশে চারটা খুঁটি দিয়ে আছে, মাঝখানে যদি একটা লোড রাখো তাহলে কি আসবে? সেটা একটা তোমাদের থালি ডিশের মতো ব্যান্ড করবে না? জি স্যার, চারপাশ থেকে টান পড়বে, ঠিক না? এই পাশ থেকে টান আসবে, এই পাশ থেকে টান আসবে, এই পাশ থেকে টান আসবে, এই পাশ থেকে টান আসবে। সো ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে ব্যান্ডটা করে আমাদের ফানেলের মতো বা কার্ভের মতো, ঠিক আছে, জাস্ট এক পাশে ব্যান্ড করবে। আর টু ওয়ে স্ল্যাবের মতো ব্যান্ড করে কিসের মতো? আমাদের ডিশের মতো। আমার কথা বুঝা গেছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, এতটুকু বুঝা গেল, আমাদের দুইটা পার্থক্য আমরা বুঝলাম। আর একটা পার্থক্য যেটা, সেটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাবে আমাদের লোড ট্রান্সফারটা কোন দিকে হবে? শর্ট ডিরেকশনের দিকে হবে। মানে দেখো এখান থেকে এই ডিসটেন্সটা বেশি কিন্তু এই ডিসটেন্সটা কম, তো আমাদের শর্ট ডিরেকশনে হবে। কিন্তু আমাদের টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে কি হবে? টু ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে বোথ ডিরেকশন, মানে হচ্ছে চারদিকে হচ্ছে আমাদের লোডগুলো ট্রান্সফার হয়ে যাবে। তো এটা আমরা বুঝলাম। এখন আরেকটা জিনিস, এই জিনিসটা হয়তো তোমরা আগে থেকে জানতা, হয়তো মনে করো এটা একটা স্ল্যাব, এই পাশে একটা বিম আছে, এই পাশে একটা বিম আছে, এটা এবং এটা হচ্ছে কি স্ল্যাব? ওয়ান ওয়ে স্ল্যাব।
তাহলে এই বিমে কতটুকু লোড যাবে এবং আচ্ছা ধরো যে এই পাশে একটা বিম আছে, চার পাশে চারটা বিম আছে। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, জি স্যার। এখন এটা ওয়ান ওয়ে স্ল্যাবে থাকলে আমাদের লোডটা ট্রান্সফার হবে কোন দিকে? এই দিকে আর এই দিকে না? হ্যালো জি স্যার। সবাই আসো? দিয়ান, স্যার জি স্যার। স্যার আচ্ছা তাহলে এই বিমে কতটুকু লোড যাবে এবং এই বিমে কতটুকু লোড যাবে? দেখো এই বিমে লোড যাবে হচ্ছে এই স্ল্যাবের উপর, মানে এই হাফ স্ল্যাবের উপর যতটুকু লোড যাবে পুরোটা এখানে পড়বে, এবং এই হাফ স্ল্যাবের উপর যতটুকু লোড আছে পুরোটা এখানে পড়বে। কিন্তু এই দুইটা বিমে কোনো লোড যায় নাই কেন বলতে পারবা? ওয়ান ওয়ে ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য। এখন যদি এটা আমি টু ওয়ে স্ল্যাব আঁকি, টু ওয়ে স্ল্যাব আঁকলে কি হবে? তাহলে এই যে এই পাশে একটা বিম আছে, এই পাশে একটা বিম আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, তাহলে কোন দিয়ে কোন দিকে যাবে সেটা কিভাবে দেখব? সবগুলো ডিরেকশন। হ্যাঁ, কিন্তু কতটুকু পরিমাণে যাবে? এই জন্য আমরা স্ল্যাব প্যানেলটাকে আমরা এভাবে 45 ডিগ্রি করে আমরা ভাগ করে নিই, মানে এখান থেকে আমরা 45 ডিগ্রি করে ভাগ করি। তাহলে এই বিমের উপর লোড আসবে কতটুকু? এই স্ল্যাব প্যানেল, এই ট্রায়াঙ্গুলার শেপ মানে ট্রাপিজুলার শেপের যে স্ল্যাব প্যানেলটা আছে এখানে যত লোড দিব সব আসবে কোথায়? এখানে। এই ট্রায়াঙ্গুলার উপর যতটুকু লোড আসবে কোথায় যাবে? এই বিমে। সিমিলারলি এই ট্রাপিজুলার লোডটা যাবে এখানে এবং এই ট্রায়াঙ্গুলার লোডটা যাবে এখানে। এখন বুঝে গেছে যে আমাদের জি, কিভাবে লোড ডিস্ট্রিবিউশন করা লাগে? তো এখানে চারটা ডিফারেন্স দেখাইছে, আশা করি তোমরা চারটা ডিফারেন্স পারবা। কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? না হ্যালো, স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আসলে আমরা ওয়ান একটা স্ল্যাব আছে, স্ল্যাবের থিকনেস আমরা কিভাবে বের করব? স্ল্যাব থিকনেস ঠিক আছে, স্ল্যাব থিকনেস। তো ওখানে কি বলছে? তোমরা কি সবাই ভিডিওটা দেখছো? কয়জন ভিডিও দেখছো? স্যার দেখছি স্যার। সিম্পলি সাপোর্টেড হইলে এখানে বলছে ফর্মুলা হবে L/20। এখন আমাকে বলো একটা স্ল্যাব সিম্পলি সাপোর্টেড বলতে কি বোঝায়? স্যার একটা রোলার সাপোর্ট, একটা হিঞ্জ সাপোর্ট। হ্যাঁ, কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে আমি সিম্পলি সাপোর্টেড কেমনে বুঝাবো যেটা স্যার দুই পাশে স্যার ফিক্সড নাকি? দুই মানে পাশে দেখেন তো ফিক্সড স্যার হবে। পুরোপুরি কোনো ইয়া নাই। তাহলে মানে আমি তোমাদের বলি, মনে করো এখানে একটা কলাম আছে, এখন একটা কলাম আছে, তারপর এখানে একটা স্ল্যাব এঁকে দিছি, নিচে বিম আছে, এটা কি সিম্পলি সাপোর্টেড স্ল্যাব? এটা কি সিম্পলি সাপোর্টেড স্ল্যাব? না স্যার। তাহলে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব পিন জয়েন্ট স্যার এটা। আরে ইঞ্জিন এটা ফিক্সড হিসাবে আছে। এখন বলো তাহলে আমরা কিভাবে বুঝবো সিম্পলি সাপোর্টেড স্ল্যাব কোনটাকে বলবো? কোনটা? স্যার আমি তো অ্যানসার কোশ্চেন করলাম, বুঝি নাই স্যার। বলছে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব কখন হয়? কখনো সিম্পলি সাপোর্টেড স্ল্যাব বলতে কিছু আছে? স্যার এটা তো নাই স্যার। ইয়া স্যার আছে, আপনি বলছিলেন। আছে স্যার আপনি বলছিলেন নাই। আছে, আমি নাই কখন বলছি আমি জানি না। তা দেখো এখন বললাম। ওয়াল যদি থাকে, দুই পাশে দুটো ওয়াল থাকে, জাস্ট ওয়ালের উপর মাঝে মাঝে একটা স্ল্যাব থাকতে পারে না? জি স্যার। এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড স্ল্যাব, শুধু ওয়ালের উপর একটা স্ল্যাব। ওয়ালের সাথে এখানে এটা কি কোনো রিইনফোর্সমেন্টের কানেকশন আছে স্ল্যাবের? না স্যার। এই স্ল্যাবটাকে বলা হয় তোমাদের সিম্পলি সাপোর্টেড স্ল্যাব। ঠিক আছে স্যার এনে তো কোনো ফিক্স নাই স্যার, সব রোলার। হ্যাঁ, শুধু মানে কি শুধুমাত্র লোড দিলে লোডটা শুধু ভার্টিক্যাল লোডটা পড়তেছে, আর তো বাকি সব তো মুভমেন্ট সবই তো বাদ। এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড। এখন আসো আমাদের সিম্পলি সাপোর্টেড স্ল্যাবের ক্ষেত্রে আমাদের কি বলছে? থিকনেস কত হবে? L/20। এখন একটা জিনিস দেখাই, নরমালি একটা স্ল্যাব আঁকি, সবাই দেখো এই জিনিসটা সবাই ভুল করে। এবং এলটা কি হবে? এলটা হবে আমাদের সি, মানে হচ্ছে এলটা আমার ক্লিয়ার ডিসটেন্স হইতে হবে, মানে শুধু স্ল্যাবের ডিসটেন্স, বিমের ডিসটেন্সটা আসবে না। ধরো এখানে একটা 20 ফিট আছে, এখানে তোমাদের যেহেতু L/20 করতে হবে, এখানে 50 ফিট আছে, এটা ক্লিয়ার, পুরোটা হচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, শুধু স্ল্যাবের ডিসটেন্স। এখানে বলো তো এল এর মান কত হবে? 50 হবে নাকি 20 হবে? বলো তো। হ্যালো, জি স্যার। এল এর মান আমি এখানে 50 বসাবো নাকি 20 বসাবো? বুঝতে পারতেছো? মানে স্ল্যাবের এক পাশের ডিসটেন্স হচ্ছে 20 আর এই ডিসটেন্স হচ্ছে 50, তাহলে এল এর মান কি 20 হবে নাকি 50 হবে? স্যার 50 দিয়ে করব। কেন 50 দিয়ে করবা? স্যার 20 হবে স্যার। স্যার 50। আচ্ছা, যারা 20 বলছো কেউ কেউ আসো যে 20 কেন হবে না? স্যার 20 তো স্যার শর্ট। না, আমাকে অলওয়েজ শর্ট ডিরেকশনটা নেওয়া লাগবে। কেন শর্ট ডিরেকশন নেওয়া লাগবে জানো? কারণ হচ্ছে তোমাদের শর্ট ডিরেকশন বরাবর ব্যান্ডটা আসবে না, ব্যান্ডটা আসবে কোন ডিরেকশন বরাবর? জি স্যার, শর্ট ডিরেকশন বরাবর ব্যান্ডটা আসবে, কারণ লোড তো ট্রান্সফার হচ্ছে শর্ট ডিরেকশনে।
তাহলে বেন্ডিংও আসবে শর্ট ডিরেকশনে, তাই এলটা অলওয়েজ কি হবে আমাকে শর্ট ডিরেকশন হবে। এটা সব ক্ষেত্রে, সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে, অন্য সব ক্ষেত্রে। সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সিম্পলি সাপোর্টেড গেল। তারপর আসো তোমাদের সেকেন্ড একটা পয়েন্ট আছে, সেটাকে আমরা কি বলি? ওয়ান এন্ড কন্টিনিউয়াস। ওয়ান এন্ড কন্টিনিউয়াস, এক্ষেত্রে থিকনেসের ফর্মুলা কি? L by L by 24. L by 24, ওয়ান এন্ড কন্টিনিউয়াস। তারপর আসো বোথ এন্ড কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, এখানে থিকনেসের ফর্মুলাটা কি? 1/28. L by 20, 1 না L। আর ক্যান্টিলিভারের ক্ষেত্রে হচ্ছে আমাদের L/20. L by 20। ঠিক আছে, এখন আমাকে বুঝতে হবে যে ওয়ান এন্ড কন্টিনিউয়াস কি, বোথ এন্ড কন্টিনিউয়াস কি, ক্যান্টিলিভার কি। ধরো একটা স্ল্যাব প্যানেল রাখলাম, এটা একটা স্ল্যাব প্যানেল। তোমাদের হয়তো এটা বুঝার কথা, যারা ভিডিও দেখছো হয়তো আমি ওখানে একবার ডেসক্রাইব করছি, যারা দেখো নাই বা এখনো কনফিউশন আছে আমি আরেকবার বলবো। তোমাদের একটা কোশ্চেন করছিলাম, ক্যান্টিলিভার স্ল্যাব কি ওয়ান ওয়ে না টু ওয়ে? তো এখানে লেখা ছিল তো 1 way. ক্যান্টিলিভার তো ওয়ান ওয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো এখানে একটা জিনিস দেখো, সবাই চিন্তা করো। তোমাদের এখানে তিনটে স্ল্যাব প্যানেল দেয়া আছে, ঠিক না? তো প্রথম স্ল্যাব প্যানেলটা আমি বলতেছি ওয়ান এন্ড কন্টিনিউয়াস। কেন ওয়ান এন্ড কন্টিনিউয়াস? স্ল্যাব প্যানেলের বাম পাশে কোনো স্ল্যাব আছে? এই স্ল্যাবের প্যানেলের এক নাম্বার স্ল্যাব প্যানেলের বাম পাশে কোনো স্ল্যাব আছে? না। কিন্তু ডান পাশে আছে, মানে এক পাশ দিয়ে আমি কন্টিনিউ করতেছি, তাই এটাকে কি বলবো আমি? ওয়ান এন্ড কন্টিনিউয়াস। বুঝছো? হ্যালো, Yes. স্যার সব বুঝি নাই স্যার, আরেকবার বলুন তো। স্যার আরেকবার বলেন স্যার। দেখো এই যে স্ল্যাব প্যানেলটা আছে, এক নাম্বার স্ল্যাব প্যানেল দিলাম আমি। এক নাম্বার স্ল্যাব প্যানেলটার বাম পাশে কোনো স্ল্যাব আছে? না স্যার। ডান পাশে স্ল্যাব আছে। তো তোমাদের দুইটা হাত আছে, হাত দুইটা যদি উপরে দিয়ে তোলো, তাহলে একটা বাম পাশের হাতটা নিচে রেখে দাও, ডান পাশের হাতটা তুলে রাখছো, তার মানে কি আমার ডান পাশে কন্টিনিউ আছে, কিন্তু বাম পাশে আমার কন্টিনিউ নাই। তাহলে কি ওয়ান এন্ড, এখানে এন্ড আছে কি এই পাশে আছে আর এই পাশে আছে, তো এক পাশে নাই আরেক পাশে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ওয়ান এন্ড কন্টিনিউয়াস। কথা বুঝতে পারছো? হ্যালো, ইয়েস স্যার। এখন আসো এটার ক্ষেত্রে দুই নাম্বার স্ল্যাবের ক্ষেত্রে দেখো, ডান পাশেও কন্টিনিউ আছে, একটা স্ল্যাব প্যানেল আছে, বাম পাশেও একটা স্ল্যাব প্যানেল আছে, এটাকে আমরা কি বলবো? বোথ এন্ড কন্টিনিউয়াস। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, ওয়ান এন্ড কন্টিনিউয়াস যখন বলতেছি, এই ক্ষেত্রে আমি এল এর ডিসটেন্স কত নিব? 12/24। বুঝছো? মানে ওয়ান এন্ড কন্টিনিউয়াস এর জন্য যেটা ছোট আছে, ধরো এটা হচ্ছে 20 ফিট আছে, এই পাশে আছে 20 ফিট, তো 20 ফিট আর 12 ফিটের মতো ছোটটা নিব না? 12/24। বুঝা গেছে? জি হ্যালো, স্যার। বোথ এন্ড যখন কন্টিনিউয়াস বলতেছি, এখানে দেখো বোথ এন্ড কন্টিনিউয়াস এর এইটা এক পাশে, দুই পাশে আছে আমার স্ল্যাব আছে, এক পাশে 10 ফিট আছে আর এক পাশে আছে আমার 20 ফিট, তাহলে এল এর মান কত হবে? 10/28। 10/28। আমি এখানে 10টা ধরতেছি হচ্ছে ক্লিয়ার। আর এখন ক্যান্টিলিভার, এখন তোমরা বলতে পারো এটা ক্যান্টিলিভার না হয়তো স্যার এটা ওয়ান এন্ড কন্টিনিউয়াস হইতে পারতো না, এই পাশে কি কোনো বিম আছে? নাই স্যার। এই জন্য এটা হচ্ছে ক্যান্টিলিভার। তো ক্যান্টিলিভারের ক্ষেত্রেও কি এটা ক্যান্টিলিভারের ক্ষেত্রে কত হবে? 5/20। ঠিক আছে, বুঝা গেছে? এটা 5 কিন্তু 5 হবে না, 5 কে 12 দিয়ে গুণ করা যাবে, কারণ আমরা স্ল্যাবের থিকনেস কিসে বের করি? ইঞ্চিতে। ইঞ্চিতে বের করি। এটুকু সবার ক্লিয়ার ব্যাপারগুলো কি? কার কোনো কোশ্চেন আছে? না স্যার। এখন দেখো কি বলছে, একটা এসিআই করে বলছে থিকনেস যদি তোমার 6 ইঞ্চি থেকে ছোট হয়, থিকনেস যদি 6 ইঞ্চি থেকে ছোট হয়, রাউন্ডিং করা লাগবে কি 0.25 এ। ব্যাপারটা আসলে কি বোঝায়? যদি আমার 5.27 আমার একটা স্ল্যাবের থিকনেস পাই, রাউন্ডিং করে কত নিতে হবে এটাকে আমাকে? 5.25 কি আরো 25 বাড়াইতে হবে, মানে 5.5 এ নিব। আর যদি থিকনেসের তোমাদের গ্রেটার দেন ইকুয়াল 6 হয়, রাউন্ডিং করা লাগবে কততে? 0.5। 0.5 এ রাউন্ডিং করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের 6.45 কে কত নেওয়া লাগবে? 7। আমি আমার একটা পার্সোনাল একটা জিনিস বলি তোমাদের। একবার একটা আমি স্ল্যাবের থিকনেস বের করছিলাম তোমার
তোমার 5.3, ঠিক আছে 5.3 ইঞ্চি বের করছিলাম। তো স্ল্যাবের থিকনেস রাউন্ড করে আমাকে বসানো লাগতো কত 5 না? হ্যালো আসো তোমরা? জি স্যার। 5.5 5.5 বসানো লাগতো। কিন্তু দেখো আমি কি করছি, স্ল্যাব থিকনেসটা 5.3 না করে আমি এটাকে বানিয়ে দিয়েছি তোমার হচ্ছে 5.25। এটা আমি করছি, আমার মনে ছিল না, আমি এই জিনিসটা তখন জানতাম না আর কি, একদম টেকনিক্যাল কাজ। তো যখন আমার বসের কাছে নিয়ে গেছি, আমি তো ওই দিন হচ্ছে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছিলাম 2টার দিকে। আমার স্যার কি করছে, সেটাকে 5.25 দেখে স্যার মনে করছে এত রাউন্ডিং করা দরকার নাই। স্যার ভাবছে আমি হতে পাইছি 5.1, এই জন্য আমি 5.25 এ রাউন্ড আপ করছি। আমার কথা শুনতেছো? হ্যাঁ জি স্যার। কিন্তু স্যার কি করছে, 5.25 কে কমায় বানাই দিয়েছে 5 ইঞ্চ। হাই হাই স্যার, স্ল্যাব মানে ভাঙে পড়ছে। আরে 5 ইঞ্চিতে করছে। করার পরে স্যার হচ্ছে রাতে 8টার দিকে আমাকে মানে একটা মেইল পাঠাইছে মানে ডিজাইনের মেইলটা আমাকে ফরওয়ার্ড করছে আর কি, যেটা হচ্ছে সাইটে পাঠাইছে। সাইটটা ছিল তোমার হচ্ছে ইয়েটা আনোয়ারা চিটাগাঙ্গে। তো আনোয়ারা পাঠানোর পর আমি আর ওই খুলে দেখি নাই, 2 দিন চলে গেছে। 3 নাম্বার দিন হচ্ছে আমি খুলে দিয়ে দেখি যে এটা স্ল্যাব কাস্টিং হয়ে গেছে, সব হয়ে গেছে, 5 ইঞ্চি ধরে করছে। তো আমার তো ভয় লাগে গেছে, আরে স্ল্যাব নি প্যাক ধরে। তো আমি স্যারকে যা বলছি, স্যার আমি তো আসলে রাউন্ড আপটা এভাবে করি নাই, আমি এটার জন্য তো আসলে আমার 5.5 ধরার কথা ছিল। তো স্যার আপনি তো 5 ইঞ্চি দিচ্ছেন, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। স্যার বলছে না, তোমাদের এখানে যে স্ল্যাব গুলো আছে সবগুলো হচ্ছে তোমাদের ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য। এই ফর্মুলা গুলো কিসের জন্য? ডিফ্লেকশন কন্ট্রোল। লেখা রাখো ডিফ্লেকশন কন্ট্রোল। আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। ডিফ্লেকশন কন্ট্রোল মানে কি বুঝো? হ্যালো মানে স্যার ডিফ্লেক্ট কন্ট্রোল করে। ডিফ্লেকশন কন্ট্রোল মানে হচ্ছে ফর্মুলাগুলো আমার এমন ভাবে দেয়া আছে যে আমার স্ল্যাবে ন্যূনতম ডিফ্লেকশন শো করবে না, বুঝছো? মানে স্ল্যাবে তো ক্র্যাক আসবে না, মানে কোনো ডিফ্লেকশন শো করবে না, মানে স্টিফ আর কি, অনেক স্টিফ স্ল্যাবগুলো, অনেক স্টিফ হবে। কিন্তু যখন আমরা মোমেন্ট দিয়ে যখন আমরা ডি চেক করি, মোমেন্টের জন্য আমরা ডি চেক করা, এটা ম্যাথ করছো না তোমরা? ডি বের করছিলাম না ডিজাইনের, মনে আছে? মোমেন্ট দিয়ে ডি বের করা, যে রো, জি স্যার। ওই যে রো দিয়ে একটা বিশাল বড় ফর্মুলা 1 মাইনাস ওই যে সি এর ফর্মুলা যে আমি ভুল লিখছিলাম, সাদমানের মনে থাকার কথা। হ্যালো আজকের শুরুতে যে কোশ্চেনটা করছি ওইটাই স্যার, ওই মোমেন্ট গুলো। ওই যে মোমেন্ট ইকুয়াল একটা ফর্মুলা আছে না তোমার, রো বিডি স্কয়ার, তারপর মনে হয় তারপর 1 মাইনাস আলফা ইনটু সি, এরকম একটা ফর্মুলা ছিল না, মনে আছে? হ্যালো তো দেখো এখান থেকে ডি বের করলে এই ডিটা অবশ্যই দেখা যাবে অলওয়েজ হচ্ছে আমাদের ওই ডিফ্লেকশন কন্ট্রোলের জন্য যে টি দিয়ে আমরা ডি বের করছি ওইটা থেকে অলওয়েজ ছোটই আসে, মানে অলওয়েজ নেগেটিভই আসে। তো এই জন্য আমি 5 ইঞ্চি দিলেও আমার স্ল্যাবের আসলে কোনো প্রকার ক্ষতি হবে না, মানে স্ল্যাবের আলটিমেটলি কোনো ক্ষতি হবে না, ডিফ্লেকশন কন্ট্রোলই থাকবে। মানে অল্প একটু ডিফ্লেকশন আসতে পারে, তাও এটা চোখে দেখা যাবে না, এত কম যেটা চোখে দেখা যাবে না, মানে স্ল্যাব ভাঙবে না। আমার কথা শোনা গেছে? 5 ইঞ্চি দিলে সুবিধা আর কি, 5 ইঞ্চি দিলে সুবিধা হচ্ছে আমার কষ্টটা কম লাগতেছে আর কি। তো এগুলো নিয়ে প্যানিক করার কিছু না, মানে একটু বেশি বা কম, ওই যে বলে রাউন্ডিং করতে, রাউন্ডিং না করলেও প্রবলেম নেই। আমার কথা শোনা গেছে? হ্যালো জি স্যার। আচ্ছা, তো এখন দেখো আমরা একটা স্ল্যাব রাখলাম। স্ল্যাবে আমাদের কি দেওয়া লাগবে? আমরা তখন যে জিনিসটা শিখি সেটা হচ্ছে আমাদের স্ল্যাবের থিকনেস কিভাবে বের করা লাগবে। তোমরা দেখো বিমের ক্ষেত্রে আমরা কি কি শিখতাম বলো তো? বিমের ক্ষেত্রে আমরা ডি বের করা শিখতাম, আর এটা কি বের করা শিখতাম? এস। তো দেখো এখানে আমরা টি বের করা শিখলাম, যে টি হচ্ছে আমরা কিভাবে বের করি সেটা শিখলাম। আরেকটা জিনিস যেটা আমরা স্ল্যাবের ক্ষেত্রে আমরা টি বের করা শিখা লাগবে, আর একটা হচ্ছে এস বের করা শিখা লাগবে, যে আমাদের রিইনফোর্সমেন্ট কত দেওয়া লাগবে সেটা শিখা লাগবে, ঠিক আছে? এখন আসো আমরা থিকনেস বের করা শিখছি, আমাদের এখন রিইনফোর্সমেন্ট বের করা লাগবে। সবাই মনোযোগ দাও একটু। এই রিইনফোর্সমেন্ট আমাদের দুইটা জিনিস থেকে বের করা লাগে, একটা হচ্ছে মোমেন্ট থেকে যেটা ফ্লেক্সারের জন্য আসে, এফ লিখে দিলাম, যেটা হচ্ছে ফ্লেক্সারের জন্য আসে। আরেকটা কিসের জন্য আসবে? আরেকটা আসবে টেম্পারেচারের জন্য, ঠিক আছে? দেখো স্ল্যাবের সবাই ভালো মতো একটা জিনিস দেখো, আমাদের যখন কোনো একটা কাপড় যখন ছাদের রোদে শুকায়, আমরা কি দলা করে রাখি নাকি টেনে টেনে লম্বা করে দিই? লম্বা করে দেয়। এটা করার কারণটা কি? যাতে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে এখান থেকে বাস, মানে তাড়াতাড়ি হচ্ছে কি, এটা সারফেস এরিয়াটা বেশি, ঠিক না? তো যখন আমাদের সারফেস এরিয়াটা বেশি হয়, তো সারফেস এরিয়া বেশি থাকলে কি হয়, সেই হিটটা বেশি অ্যাবজর্ব করে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এখন সারফেস এরিয়া বেশি থাকলে সেই হিটটা বেশি অ্যাবজর্ব করে। তো হিটটা যখন বেশি অ্যাবজর্ব করে তখন হচ্ছে হিটের কারণে সেখানে
ইলংগেশনে হতে পারে এবং ইলংগেশনের কারণে সেখানে ছোট ছোট মাইনর ক্র্যাক আসতে পারে। তো যাতে আমাদের ক্র্যাক না আসে সেই ক্ষেত্রে আমরা রিইনফোর্সমেন্ট দেই। আমরা কি দেই? রিইনফোর্সমেন্ট দেই। আমরা কি প্রোভাইড করি? হ্যালো, রিইনফোর্সমেন্ট। আচ্ছা তোমরা কি ক্লাসের সাথে মানে বুঝতেছো না নাকি আমাকে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো? জি স্যার, বুঝতেছি। এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? জি স্যার। জি স্যার। তো রিইনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করা হচ্ছে তোমাদের 0.002 বি। এখানে বিটা হচ্ছে আমাদের 12 ইঞ্চি। বিটা কয় ইঞ্চি? 12 ইঞ্চি। আর টিটা হচ্ছে আমাদের কি? স্ল্যাবের থিকনেস। এবং এটা কখন ইউজ করি? যখন আমাদের স্টিলের স্ট্রেন্থ 40 অর কত হবে? 50 কেএসআই KSI হবে। এবং আমরা 0.0018 বিটি কখন ইউজ করি? যখন কত হবে? 60 KSI 60 কেএসআই। KSI হবে। একটা জিনিস চিন্তা করো, আমি ধরো মুভমেন্টের জন্য এখন একটা জিনিস আছে, ব্যাপারটা হচ্ছে রিইনফোর্সমেন্ট বের করি কিসের জন্য? মুভমেন্টের জন্য বের করি, টেম্পারেচারের জন্য বের করি। টেম্পারেচার ডাইরেক্ট আমি ফর্মুলা এখানে জেনে গেছি। এখন আমাকে একটা জিনিস বলো, মনে করো ফ্লেক্সারের কারণে আমি AM দিলাম। AM মানে হচ্ছে মুভমেন্টের জন্য যে রিইনফোর্সমেন্টটা আসলো সেটা ধরো হচ্ছে 0.2 ইঞ্চি স্কয়ার পার ফিট। এবং এস থেকে আমি যেটা পাইছি, এসটা হচ্ছে আমার 0.31 ইঞ্চি স্কয়ার পার ফিট। এখন বলো তো আমি স্ল্যাবের ক্ষেত্রে কোন রিইনফোর্সমেন্টটা দিব? 0.2 দিব না 0.31 দিব? হ্যালো, তার কোশ্চেনটা বুঝি নাই। দেখো আমি বলি, একটা স্ল্যাবে কি কি ইফেক্ট আসবে? একটা হচ্ছে বেন্ডিং হবে, যেটা ফ্লেক্সারের কারণে আসবে। ফ্লেক্সারের কারণে ছোট ক্র্যাক আসে না নিচে নিচে? আরেকটা কি আসবে? স্ল্যাব প্যানেলে টেম্পারেচারের কারণে কি আসবে? টেম্পারেচারের কারণে কি আসবে? ক্র্যাক আসবে। আমার কথা শুনতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা সবাই তো জি স্যার। রেসপন্স দাও। এখন দেখো টেম্পারেচারের জন্য আমাকে রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে। বলতেছে টেম্পারেচারের জন্য আমি রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে 0.31 ইঞ্চি স্কয়ার পার ফিট। মানে প্রতি 12 ইঞ্চিতে আমাকে 0.31 করে রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে। এবং বলছে ফ্লেক্সার যাতে না হয়, মানে আমার স্ল্যাবটা যাতে বেন্ড না করে, সেই জন্য আমাকে দেয়া লাগবে কত? 0.2। এখন আমাকে বলো যে আমি যদি এখানে একটা রড বসাই, এখানে এভাবে রড বসাই, রড কোনটা বসাবো? 0.31 করে বসাবো নাকি 0.2 করে বসাবো? স্যার 31 স্যার। সবাই বলো কত করে বসাবো? 31 স্যার। 31 করে। 0.31 করে বসাবো। কারণ কি, আমি যদি এখানে 0.2 দিতাম তাহলে কি দেখা যেত বলতো? দেখা যেত আমার স্ল্যাবে আমার এখানে ফ্লেক্সারের কারণে কোনো ক্র্যাক আসতো না, কিন্তু স্ল্যাবের সারফেসে কি আসতো? টেম্পারেচারের কারণে কি আসতো? ক্র্যাক চলে আসতো। সবাই বুঝতে পারতেছো ব্যাপারটা কি? জি স্যার। তার মানে কিন্তু আবার অনেকে এটা ভাববো না যে 0.2 এর সাথে 0.31 যোগ করে স্যার যেটা আসবে আমি সেটা দিব। এটা কিন্তু দিব না। মানে এটা দিলে তো আমার আসলে বেশি হয়ে গেল। মানে 0.31 দিলে তো সেটা আসলে মোমেন্টও নেবে, সেটা টেম্পারেচারও নেবে। বুঝতে পারছো? আমরা কিন্তু যোগ করে বসাবো না, আমরা হয় যেটা বড় সেটা দিব। সেটা বুঝতে পারছো না? এখন যদি আমাদের টেম্পারেচারের রিইনফোর্সমেন্ট 0.11 আসতো, এখন আমরা কত দিব? আমরা এখন 0.11 দিব না 0.2 দিব? স্যার 0.2 দিব। মানে যেটা বড় আসে মোমেন্টের জন্য বা টেম্পারেচারের জন্য যেটা আসে, কিন্তু যেটা আমাদের বড় আসে আমাদেরকে সেটা দেয়া লাগবে। তো এটুকু বুঝে গেছে সবার? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের স্ল্যাবে তো আমরা সবাই ছাদে, যারা মেয়েরা আছে তারা হয়তো দেখো না, বাকিরা তো রিইনফোর্সমেন্ট দেখছো, রিইনফোর্সমেন্ট কিভাবে দেয়? দেখছি। জি স্যার। স্যার আজকে একটা ছবি দিছি গ্রুপে স্যার, আমি ওইটা দেখা যাচ্ছে। তো দেখো এটাকে বলা হয় স্পেসিং। এখানে একটা স্পেসিং এর একটা ব্যাপার আছে। এই স্পেসিংটা অবশ্যই তোমাদের 5 থেকে কি হতে পারবে না, বড় হইতে পারবে না, বা স্পেসিংটা 18 ইঞ্চি থেকে বেশি হতে পারবে না। কখনো দেখছো যে 18 ইঞ্চি বা 1 ফিটের থেকে বড় রডের গ্যাপ দেখছো কখনো? না স্যার। না স্যার। মানে এগুলা এটা হচ্ছে আমাদের এসিআই কোড বলে দিছে, আমাকে এসিআই কোড এটা বলে দিছে যে আপনি এটা মাস্ট ফলো করতে হবে। মানে এটা আপনার যতই আসুক আপনাকে এটা ফলো করতে হবে। স্পেসিং নিয়ে আমরা কাজ শেষ।
মোটামুটি আমাদের যতটুকু জিনিস জানা এতটুকু আমাদের জিনিস জানা হয়ে গেছে। আমরা এখন একটা ম্যাথে যাব। আর কোনো কোশ্চেন আছে এখানে? নো স্যার। আচ্ছা, এটা স্ল্যাব প্যানেল রাখি। আমি যখন এখানে অনলাইন ক্লাস নেই, তোমরা ম্যাথ গুলো খাতায় করো নাকি জাস্ট অনলাইন দেখতে থাকো? স্যার এগুলো তো ভিডিওতে করা আছে। বুক করে ফেলি। আগে তুলে ফেলছি। ভিডিওটা মানে ভিডিও দেখে ম্যাথ পারছো কয়জন? একটু নাম বললে হবে, কেউ হেজিটেট করার কিছু না। পারছো কয়জন ভিডিও দেখে ম্যাথটা? আর বুঝি নাই অনেক জায়গায়। স্যার হাফ পারসেন্ট এম পজিটিভ পর্যন্ত পারছি, এম পজিটিভ নেগেটিভ পর্যন্ত পারছি। আগে গুলা বুঝছি, এটা কেন যেন বুঝি না। হ্যাঁ এই ম্যাথটা কেমন বুঝি। জানি কেমন স্টেপ কোনটা কোনটা বোঝা গেছে না। স্যার আগে গুলা বুঝছি না। আগের গুলো বলতে মানে কি, মানে স্ল্যাব স্ল্যাব নাকি অন্য কিছু? আর অন্য ম্যাথ গুলো বুঝছে আর কি, স্ল্যাবের ম্যাথটা বুঝি। স্ল্যাব তো এই প্রথম করতেছো, দিন তো এতদিন আমি তোমাদেরকে আস্তে আস্তে করে তারপর আনছি। এখানে আমি স্টেপ বাই স্টেপে করতেছি। এটা হচ্ছে 12 ফিটের একটা বিম, 12 ইঞ্চির একটা বিম দেয়া আছে। এটা হচ্ছে বিম, এটা হচ্ছে কি ওয়াল, এটাও ওয়াল। এখন আমাদের স্টেপ 1, যারা স্টেপ বুঝে নাই, আমাদের স্টেপ 1 হচ্ছে আমাদের কি বের করা লাগবে? কি বের করা লাগবে? 1 হয় নাকি 2 হয়? এই জিনিসটা বের করা লাগে। ফার্স্টে বের করা লাগে এটাকে 1 হয় নাকি 2 হয়। তো আমি L বাই B করি, একটু সবাই একটু খাতা দেখো। L বাই B করি। L বাই B কিন্তু আমি আসলে ক্লিয়ারটা নিতাম, বুঝছো? এখানে ক্লিয়ারটা নিতাম, আমি এখানে ক্লিয়ার নেই নাই। নরমালি ক্লিয়ার নেওয়া যা করে 27 বাই 12 কত আসে? 2.25 2.25। তো 2.25 অবশ্যই কি তোমাদের 2 এর থেকে কি বড় না? তো এটাকে 1 নাকি 2 হয়? 1 হয়। তো আমরা এটা বুঝে ফেলছি, সেটা হচ্ছে 1 হয় স্যার। এতটুকু তো বুঝা গেছে? জি স্যার স্যার। বি এর মানটা কি 12 ইঞ্চি বিম যে ওইটা ধরছি? না 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 না, এটা কোনটা ধরছি? এটা তো 27 আর 12 ধরছে। এইটা এই যে এটা হচ্ছে ধরছে 12, এটা 12। এখন দেখো আমার এই স্ল্যাবের জন্য সেম, এই স্ল্যাবের জন্য সেম, কারণ সবগুলো তো 12 12 আর ক্যান্টিলিভার তো তোমরা জানোই 1 হয় স্ল্যাব, ওখানে আর কিছু করা লাগে না। আর যদি আলাদা আলাদা থাকতো তাহলে কি দুইটাই বের করতে? হ্যাঁ এখন ও আচ্ছা, এখানে দেখো, এখন ধরো এটা তোমাদের এইটা থাকতো, ধরো যে এটা 27, এটা ধরো এটা হচ্ছে 20। এখন কি হতো বলতো? এখন এই স্ল্যাবের জন্য আমরা কি করতাম? এই স্ল্যাবের জন্য দেখছি আমি 27 বাই 12, মানে 12 দুগুণে 24। তো এটা কি, এটা হচ্ছে 1 ওয়ে স্ল্যাব, তাই না? হ্যালো? জি স্যার। কিন্তু এই যে এই স্ল্যাব প্যানেলটাকে 1 ওয়ে হবে? এখানে 27 বাই 20 করো, 27 বাই 20। এখন এটাকে 1 ওয়ে? না এটা না স্যার। এটা হচ্ছে 2 ওয়ে, এটা আবার 2 ওয়ে, এই জন্য TW 2 ওয়ে। বুঝছো? মানে প্রতিটা প্যানেলের জন্য আলাদা আলাদা করে আমাদের হিসাব করাটা লাগবে। আলাদা আলাদা করে কি করা লাগবে? ক্যান্টিলিভারের জন্য বের করা লাগবে না? কি না, ক্যান্টিলিভার স্ল্যাব অলওয়েজ হচ্ছে তোমাদের 1 ওয়ে স্ল্যাব। আমি একবার ভাইবা পরীক্ষা জিজ্ঞাসা করছিল ক্যান্টিলিভার স্ল্যাব 1 ওয়ে নাকি 2 ওয়ে। এখন আসো তোমাদের, আমরা বুঝলাম কি এটা 1 ওয়ে স্ল্যাব। তো সেকেন্ড স্টেপটা আমাদের কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের টি বের করা, কিন্তু সেটা কিসের রেসপেক্টে? এসিআই কোডের রেসপেক্টে, ঠিক না? এখন আসো সবাই আমার সাথে স্যার বলো। স্যার Hello? ক্যান্টিলিভার কেন স্যার 1 ওয়ে? স্যার এটা ভুলে গেছি স্যার, বললে ভালো হতো। ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে দেখো, ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে এই যে এটা মনে করো একটা ক্যান্টিলিভার স্ল্যাব, এবং এটা হচ্ছে আমাদের বিম। এখন দেখো ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে লোডটা কোন দিকে যেতে পারবে? শুধু এক পাশে তো বিম আছে, আর অন্যদিকে যেতে পারবে সে? বলো তো। না স্যার। এই জন্য ক্যান্টিলিভার হচ্ছে অলওয়েজ 1 ওয়ে স্ল্যাব। যদি ক্যান্টিলিভারে এমনও থাকে ক্যান্টিলিভার, যে ক্যান্টিলিভার স্ল্যাবের এই পাশেও আছে বিম, এই পাশে বিম আছে, তারপরে দেখো শর্টের ডিসটেন্সটা কোনটা? এটা শর্ট ডিসটেন্স না? এটা শর্ট ডিসটেন্স না? জি স্যার। তাহলে তাই হচ্ছে এটা হচ্ছে কি 1 ওয়ে স্ল্যাব। এবং ক্যান্টিলিভার স্ল্যাব হচ্ছে তোমাদের 8 ফিটের বড় দেয়া ঠিক না। নরমালি আমাদের 6 ফিটের বড় আমরা ক্যান্টিলিভার দিতে চাই না, বুঝছো? ক্যান্টিলিভার স্ল্যাব মানে ক্যান্টিলিভার স্ল্যাবে এটা কয় ফিট আছে? এখানে 6 ফিট আছে না? জি স্যার। মানে এটা 8 ফিটের বেশি কখনো দেয়া ঠিক হবে না। 8 ফিটের বেশি কখনো দেয়া ঠিক হবে না। নরমালি বাসা বাড়িতে যে প্রবলেমটা করে ওরা,
যে দেখবো যে নিচ তলার পরে দুই তলায় অলওয়েজ দেখা যায় ক্যান্টিলিভার বাড়ায় দেয়, এটা সবাই করে। তো এটা করা ঠিক হবে না, বুঝা গেছে? জি স্যার, জি স্যার, জি স্যার। অনেক অনেক মিস্ত্রি আছে যে কাজটা করে, মিস্ত্রি যে কাজটা করে তোমাদের হচ্ছে এখানে বিম দেয়, এই পাশেও বিম দেয়, এই পাশে বিম দিয়ে সে বলে যে এখন ক্যান্টিলিভার এখানে 8 ফিট আছে, কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে আমার তো এই পাশে বিম আছে, এই পাশেও বিম আছে, কিন্তু আলটিমেটলি কোনো কাজ হয় না, এই বিমের কোনো আসলে কোনো ইফেক্ট নাই, কারণ লোডটা কোন দিকে যাবে, অলওয়েজ এই বিমে আসবে। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার, একদম ক্লিয়ার হয়ে গেছে স্যার। আচ্ছা আমরা এখন থিকনেস বের করি, ঠিক আছে? আমাদের থিকনেস বের করা লাগবে এসিআই কোডের মাধ্যমে। এখন আসো সবাই আসো চিন্তা করি। ভাই তুই একটু থাইমা বল এখন স্যার, আমার দেখো, কারেন্ট চলে গেছিল স্যার। আচ্ছা এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটাকে ওয়ান এন্ড কন্টিনিউয়াস নাকি বোথ এন্ড কন্টিনিউয়াস নাকি ক্যান্টিলিভার? Sir, one and continuous. আচ্ছা এই জন্য আমি জাস্ট ও লিখলাম, ও লিখে কমা দিলাম টি। ফর্মুলাটা কি একদম বলবে একজন? এল বাই কত? 20. 22 L by 24. 24. আচ্ছা, 20। এখন দেখো আমি এলটা বলছি কি ক্লিয়ার নিতে হবে, এলটা কি নিতে হবে? ক্লিয়ার স্প্যান। দেখো এখানে এখানে একটা 10 ইঞ্চি ওয়াল আছে, এখানে একটা 12 ইঞ্চির বিম আছে, এবং এখানে ডিসটেন্সটা কোথা থেকে কোথা থেকে আছে? একদম সেন্টার, মানে ওয়ালের সেন্টার থেকে বিমের সেন্টার। তো এখানে কয় ইঞ্চি বাকি আছে? 5 ইঞ্চি। এখানে কয় ইঞ্চি আছে? এখানে কয় ইঞ্চি আছে? 6 ইঞ্চি। 6 ইঞ্চি। আমাকে তো নেওয়া লাগবে ক্লিয়ারটা। তো ক্লিয়ার কিভাবে আসবে? ক্লিয়ার আসবে 12 ইনটু 12, মানে এটা 50 ইয়াতে নিলাম, মাইনাস এখানে 5 ইঞ্চি আছে না, 10 বাই কত হবে? 2 2. 2 মাইনাস কত হবে? 12 12 বাই 2। 12 by 2. 12 বাই 2, টোটাল আছে হচ্ছে 133। তো L বাই 24 দেখো 133 বাই 24 করি কত আছে দেখো তো? 5.54। 5.54। আমি এটাকে আর তোমাদের কাছে রাউন্ড আপ রাখি নাই, তো একটা থিকনেস আমরা বের করে ফেলতে পারছি। এখন আসলে হচ্ছে আমাদের সেকেন্ড থিকনেস, মাঝখানে স্ল্যাবটা, এটাকে ওয়ান এন্ড কন্টিনিউয়াস নাকি বোথ এন্ড কন্টিনিউয়াস? both and কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে আমার 24 এর জায়গায় ফর্মুলা কত হবে? 20 আচ্ছা তোমাদের এই যে ওয়ান এন্ড কন্টিনিউয়াস বোথ এন্ড কন্টিনিউয়াস এই থিকনেসের যে ফর্মুলাগুলো আছে এগুলো তোমাদের এক্সামে দেয়া থাকবে, এগুলো মুখস্থ রাখার কিছু না। মানে এসিআই কোডের দিয়ে আমি যেগুলো বলবো সবগুলো এসিআই কোডের, কিন্তু এই এসিআই কোডের যেগুলো থিকনেস বের করা লাগবে এই টাইপের ফর্মুলাগুলো মুখস্থ রাখা লাগবে না। L বাই 28 নাকি কি হবে, এগুলো পরীক্ষা চার্ট আকারে দেয়া থাকবে। এখন L বাই 28 দেখো এটার ক্ষেত্রে কি 12 আছে, এখানে 12 ইঞ্চি আছে, এখানে 10 ইঞ্চি আছে, তো এটার জন্য L 133, তো কত আসবে? 133 কত আছে দেখো তো, টোটাল কত আছে? 4 পয়েন্ট কত আসবে এটা? 75 4.75 ইঞ্চ। এটুকু বুঝা গেছে? দিয়ান বুঝছো? মৃদুল না দিয়ান জানি নাম। হ্যালো, জি স্যার, জি স্যার। আচ্ছা এখন আসলে আমাদের ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে, ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে আমরা করি এখানে কয় ফিট? 6 ফিট। ওয়ালটা কয় ইঞ্চি? 10 ইঞ্চি। তাহলে কত আসবে? ক্লিয়ার কত হবে? 6 ইনটু 12 10 বাই 2 10 বাই মাইনাস 10 বাই 2 মাইনাস 10 বাই 2 কত আসে? আমাদের এটা কত আসবে? 67। ক্যান্টিলিভারের জন্য আমাদের ইয়া কি ছিল? L বাই 10। L বাই 10। কেউ বলতে পারবা যে স্যার মানে ক্যান্টিলিভারের ক্ষেত্রে L বাই 10 কেন? ক্যান্টিলিভার স্ল্যাবের L বাই 20। বলছি ক্যান্টিলিভার স্ল্যাবের ক্ষেত্রে L বাই 10 বাকি হলো L বাই 20, এরকম কারণ কি? অ্যানসার কত আছে এটা? 6 পয়েন্ট সামথিং এর সমান হবে। কত? 6.7। দেখো ক্যান্টিলিভার স্ল্যাবের থিকনেস বেশি দেওয়া লাগে কি কারণে জানো? কারণ ক্যান্টিলিভার স্ল্যাবের তোমরা নিজেরা দেখো খাতার এক পাশে ধরো আরেক পাশে রাখলে কি হয়? বেশি ডিফ্লেকশন দেখায় না? খাতার দুই পাশে ধরে রেখে দিলে দেখা যায় কি ডিফ্লেকশনটা কম হয়। আমি বলছি কি ফর্মুলা ডিফ্লেকশন কন্ট্রোল, ক্যান্টিলিভার স্ল্যাবের ডিফ্লেকশন বেশি আসে দেখে নিচের মানটা কি ছোট, মানে দেখা যাচ্ছে থিকনেসটা হচ্ছে অনেক বেশি আসে। এটুকু বুঝা গেছে? আমি জি যদি স্যার। কোশ্চেন থাকতে এমনি নরমাল কোশ্চেন, ক্যান্টিলিভার স্ল্যাবের থিকনেস বেশি হয় কেন?
কারণ হচ্ছে ক্যান্টিলেভার স্ল্যাবের স্যার তাহলে ডিপ্লেশনটা থিকনেস বেশি হলে স্যার সেলফ ওয়েটের জন্য পরে কোনো সমস্যা হবে না? না, সেলফ ওয়েটের জন্য সমস্যা হয়, কারণ আসলে তো তোমার সেলফ ওয়েট ধরে রাখার জন্য আমি রড দিবই, সেটা তো তোমার ওই যে মানে স্টিফনেসটা বেশি হয়, মানে বেশি শক্ত জিনিস সে ডিপ্লেশন করতে পারে না। আমি তো ওখানে মুভমেন্টের জন্য তো আমি ওখানে রড দিবই, ওটা কোনো প্রবলেম নাই। এটা তো মুভমেন্ট বের করার সময় ডাব্লিউ তে বের করতেছি। তো এতটুকু বোঝা গেছে থিকনেস কিভাবে কি কি আসলো? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে দেই তোমাদের আজকে ক্লাস হচ্ছে কোনো? স্যার নাই। তাহলে তো ভালো। নাই স্যার। এখন আমরা থিকনেস বের করে নিয়েছি, এখন আসলে আমাদের মোমেন্টে আমাদের মোমেন্ট বের করা লাগবে। দেখো তোমাদের নিলসনের বইয়ে 12.10 এই ফিগারে যাবা, সবাই আজকে যাবা, ম্যাথ করার আগে এই ফিগারটাতে দেখে আসবা। এখন দেখো আমাদের যখন সিম্পলি সাপোর্টেড ছিল তখন আমাদের মোমেন্টের ফর্মুলা কি ছিল? WL²/। স্যার বইটার নাম কি? নিলসন। তোমরা নিলসনের বই নাই তোমাদের কাছে, মানে পিডিএফ নাই? না স্যার। আচ্ছা আমি এটা আজকে তোমাদের গ্রুপে দিয়ে দেব নিলসনের বই, মানে ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচারের বই আর কি, গ্রুপে দিয়ে দিব আর কি। এবং ওইটা মানে ফাইলটা ওপেন করার সময় গুগলে ওপেন করো, মানে ক্রোমে ওপেন করো, সরি ক্রোমে ওপেন করলে হচ্ছে দেখবে অনেকগুলো পেজ না হয় মিসিং থাকে, পিডিএফ ওপেন করো। তো দেখো আমরা WL²/8 লিখছি। WL²/8 হলে এখানে WL² বাদ দিলে এখানে ফ্যাক্টরটা কত? 1/8 না? ফ্যাক্টরটা কত? 1/8। এখন ধরো এটা ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার জন্য মোমেন্টের ফর্মুলা কি? WL²/2। তো এখানে আলটিমেটলি এখানে আসলে ফ্র্যাকশনটা কত? 1/2 না? জি স্যার। এখন বুঝতে পারছো? এখন স্যার এডি কেমনে করতেছেন স্যার? এডি বুঝছি না স্যার, এডি কেমনে করতেছেন? মানে WL² তো সব ফর্মুলাতে কমন, মানে হচ্ছে কি মাঝখান, মানে এটা তো মোমেন্ট ম্যাক্সিমাম কোথায়? মাঝখানে। মাঝখানের জন্য WL²/8, 1/8 টা হচ্ছে আমার এখানে হচ্ছে ফ্র্যাকশন, আর WL²/2 কি একদম সাইডে না? তো এখানে হচ্ছে WL²/2 মানে 1/2 টা হচ্ছে আমার এখানে ফ্র্যাকশন। মানে এটা হচ্ছে ফিগার 12.10 দেখলে বুঝবা আর কি। আচ্ছা আমি তোমাদের ফিগারটা ওটা ওপেন করার ট্রাই করি একটু। লেকচার 315। তোমরা কি আসো? জি স্যার। আর আমি একটু বের করতেছি। আচ্ছা 12.10। আচ্ছা দেখো দেখা যায়? স্যার একটু বড় করলে ভালো হতো। দাঁড়াও বড় করতেছি আমি, আগে এটা বুঝতেছি। 12.10 এইমাত্র তো ছিল। এই 12.10 কি? আচ্ছা এটা রাখি, আমি রেখে আগে ওখানে যাই, ওখান থেকে আবার এখানে আসবো আর কি। আচ্ছা দেখো এখন আমি তোমাদের বলছি যে আমাদেরকে ডিজাইন করা লাগবে শুধুমাত্র এই নিচের এই প্যানেলটা নিয়ে আমরা ডিজাইন করব। ডিজাইন করব কোনটা নিয়ে? অনলি এই প্যানেলটা নিয়ে ডিজাইন করব, যেটা হচ্ছে বথ এন্ড কন্টিনিউয়াস। সো এখানে দেখো লোডটা ট্রান্সফার হবে কোন ডিরেকশনে? বলো আমাকে, এই ডিরেকশনে ট্রান্সফার হবে নাকি এই ডিরেকশনে ট্রান্সফার হবে? লম্বালম্বি না? হ্যালো জি স্যার, লম্বালম্বি। তো লম্বালম্বি যেহেতু আমাদের এই ডিরেকশনে ট্রান্সফার হবে, আমি এখানে একটা ক্রস সেকশন কাটলাম। কি কাটছি? একটা ক্রস সেকশন। ক্রস সেকশন কেটে আমি এই বরাবর তাকাচ্ছি। তাকাইলে আলটিমেট আমি কি দেখবো? দেখো এটা আমি বলছি কি একটা ওয়াল, আমি এখানে একটা ওয়াল রাখলাম। দেখো ওয়াল, একটা বিম, সিমিলারলি একটা ওয়াল, একটা ক্যান্টিলিভার। যারা আসো সবাই একটু দেখো তো, এরকম আসবে না একটা জিনিস? এটা হচ্ছে কি বিম,
এটা কি একটা ওয়াল, এটাও কি একটা সবাই দেখছো? বুঝতে পারতেছো আমি কি করছি? এই পাশ থেকে তাকাও না, তাকাইলে এখানে একটা ওয়াল দেখতে পারবো না, এখানে একটা বিম দেখতে পারবো, এখানে একটা ওয়াল দেখতে পারবো। বুঝছো? এখন দেখো নরমালি এখন মুভমেন্ট ডায়াগ্রামটা যদি আমি আঁকি, এখানে যেহেতু এই জিনিসটা জাস্ট একটা ওয়ালের উপর রেস্ট করে, এখানে কোনো মুভমেন্ট থাকবে এই পোরশনে? থাকবে না। তো যদি মুভমেন্টটা না থাকে সেই ক্ষেত্রে মুভমেন্ট ডায়াগ্রামটা কি রকম আসবে? এরকম একটা মুভমেন্ট ডায়াগ্রাম আসবে না? মানে এটা তো বিমের সাথে ফিক্সড আকারে আছে, এটা যেহেতু এখানে ক্যান্টিলিভার আছে এবং এই পাশে আছে, তো এটা ফিক্সড হিসেবে কাজ করে, এখানেও দুই পাশে মুভমেন্ট আসবে। এখন দেখো আমি ডিজাইন করব কোন প্যানেলটা নিয়ে? আমি অনলি এই মাঝখানের এই প্যানেলটা নিয়ে ডিজাইন করব না? তোমরা পজিটিভ মুভমেন্ট নেগেটিভ মুভমেন্ট বুঝো? জি স্যার। আমি জিনিসটা সুন্দর করে ছোট ছোট করে রাখি। এখন দেখো আমি বলছি তোমাদের শুধুমাত্র এই প্যানেলটা নিয়ে আমাকে ডিজাইন করা লাগবে, এই প্যানেলটা নিয়ে। বুঝছো তো? এখন দেখো আমি যখন এই প্যানেলটা নিয়ে ডিজাইন করব, তো আমাকে যেহেতু এই পাশে বিম আছে এই পাশে ফিক্সড, তো আমার মুভমেন্ট ডায়াগ্রামটা কি রকম আসলো? এখানে একটা নেগেটিভ আছে, এখানেও নেগেটিভ আছে, এবং এখানে একটা পজিটিভ আছে না? জি স্যার আছে। সবাই একটু রেসপন্স করো। সাদমান বুঝছো? রায়হান? রায়হান, সাদমান? আচ্ছা কেউ রেসপন্স করতেছে না। ওদের স্যার নেটের সমস্যা হচ্ছে। স্যার আচ্ছা বাকিরা আছো? নসীন জি স্যার, তুমি বুঝছো? আমি এই জায়গাটা বুঝি নাই, আচ্ছা তাহলে কোশ্চেনটা কেউ করতেছো না? আমার নেট সমস্যা করতেছে। আমি বলতেছি দেখো তোমাদের একটা ফিক্স সাপোর্ট, ধরো এই দুটো হচ্ছে ফিক্স সাপোর্ট, এটাও ফিক্স সাপোর্ট। এটা মুভমেন্ট ডায়াগ্রাম কেমন হয় তো বলতে পারবা? এখানে মুভমেন্ট ডায়াগ্রামটা এরকম হয় না? মনে আছে? হ্যালো, ভুলে গেছো? স্যার ভুলে গেছি স্যার। স্যার এখানে স্যার একটা সেন্টেন্স স্যার বুঝতেছি না আসলে। আচ্ছা তোমাদের নরমালি জিনিসটা বুঝাই। দেখো একটা স্ল্যাব যখন একটা স্ল্যাব যখন এখানে ফিক্স হিসাবে থাকে, যদি ফিক্স হিসাবে থাকে, তো এখানে ডিপ্রেশনটা কি রকম আসবে? এরকম না? মানে উপরে টেনশন, নিচে আবার কি টেনশন, আর উপরে টেনশন না? এটা বুঝছো তো? এটা বুঝছো? তো যখন এটা দুইটা পিক সাপোর্ট, তখন আমাদের এই জন্য টেনশন মানে হচ্ছে কি নিচে একটা মুভমেন্ট থাকবে, তো এই জন্য মুভমেন্ট ডায়াগ্রামটা আসে এই রকম, মানে হচ্ছে নিচে একটা নেগেটিভ মুভমেন্ট থাকে, এই পাশে একটা নেগেটিভ মুভমেন্ট থাকে, উপরে কি থাকে পজিটিভ। পজিটিভ মুভমেন্ট। এটা তো বুঝছি আমরা। যেটা বুঝছো? এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা কিন্তু তোমাদের এতদিন যতগুলো ম্যাথ করাইছি, এই যে এতদিন মানে বিমের জন্য ম্যাথ করাইছি, ম্যাথ গুলোতে দেখো না সবগুলো সিম্পলি সাপোর্টেড ছিল না? নরমালি একটা সিম্পলি সাপোর্টেড। তো তোমরা মোমেন্ট বের করছো কি ডাইরেক্ট একটা ফর্মুলা দিয়ে বের করে ফেলছো যে W L² বাই 8 এটা বের করে ফেলছি আমরা, তাই না? তো দেখো এটা হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। কিন্তু দেখো এই স্ল্যাবটা তো হচ্ছে ফিক্সড, এখনো ফিক্সড আকারে আছে, এখনো ফিক্সড আকারে আছে। এটার জন্য কি মোমেন্ট ডায়াগ্রামটা এমন হবে? না। এবং এটার জন্য ফর্মুলা কি WL²/8 হবে? না স্যার। না। সো এটার জন্য মোমেন্ট ডায়াগ্রামটা হবে তোমাদের এই রকম, এবং এখানকার ফর্মুলাটা WL²/8 না। তাহলে ফর্মুলাগুলো আসলে কত? এখানের ফর্মুলা কত হবে, এখানের ফর্মুলা কত হবে? আমি এই ফর্মুলাগুলো কোথা থেকে পাবো? এটা কোশ্চেন থেকে গেল না? জি স্যার। এই ফর্মুলাগুলো আমরা পাবো তোমাদের সিআই কোড থেকে। দাঁড়াও কোথায় গেল তোমরা? কোথায় কি আসি দিল্লি। আসতেছো কেন? কি আসতেছে? জিহান তোমরা হাসতেছো কেন?
ইয়ার জন্য স্যার ও একটা কারণ হাসি থামতেছে না। আচ্ছা দেখো এখানে কি বলছে দেখো, আমরা স্ল্যাবটাকে অলওয়েজ হচ্ছে বিম হিসেবে কল্পনা করি, ঠিক আছে, নরমাল ছোট্ট চিকন বিম হিসেবে কল্পনা করি। এখানে এসিআই করে দেখো বলছে কি বিম উইথ মোর দেন 2 স্প্যান, মানে স্প্যানে যদি মোর দেন 2 স্প্যান থাকে। এখন আমাকে একটু বলো তো, আমরা যে স্ল্যাবটা কল্পনা করতেছি এখানে কি 2টা স্প্যান না তার বেশি আছে? 3টা স্প্যান আছে না? জি স্যার এখানে 3টা স্প্যান আছে। তারপর আসো, আমাদের এই পাশে কি ছিল? একটা ওয়াল ছিল না? এই পাশে একটা ওয়াল আছে না? ওয়াল ছিল একটা। তাহলে দেখো, তাহলে এই পাশে মোমেন্টের ফর্মুলা এটা থাকবে 0, মানে এটা হচ্ছে পজিটিভে কত থাকবে? 0। মাঝখানে কত থাকবে? এই জিনিসটা লেখো 0, 1/11, 1/10, 1/11, 1/16। এই ছবিটা একটু আঁকো, একে এই জিনিসগুলো একটু লিখো। এগুলো কি আমি একটু পরে দেখাচ্ছি, এই জিনিসগুলো একটু আঁকো। এখানে 1/11টা লিখো না, এখানে 1/2 লেখো। লাস্টে কোনটা স্যার? শুধুমাত্র এইভাবে একটা ছবি আঁকো, ছবি এঁকে জাস্ট এই যে 0, 1/11, 1/10, 1/11, 1/16, 1/11 আর এখানে 1/2 হবে। এই জিনিসটা যদি লেখো। লেখা শেষ হলে আমাকে একটু বলো। সাদমান নাই না? কারেন্ট নাই। স্যার 1/11 এর জায়গায় কি লিখবো স্যার? লাস্ট একটা 1/2 লিখবা। আর আমার খালি কারেন্ট last চলে এর গেছিল স্যার, এখন আইসা মাথায় কিছু ধরতেছে না স্যার, ভিডিও দেখি না স্যার, ভিডিও দেখলে ক্লিয়ার হবো। হ্যাঁ ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আছে আচ্ছা ঠিক আছে, তোমাদের লেখা হয়েছে? জি স্যার। এখন দেখো আমাদের তোমাদেরকে আমি বলছি কি ডিজাইন করতে কোনটা, মাঝখানেটা ডিজাইন করা লাগবে না? মাঝখানেটা ডিজাইন করতে হলে এখানে আমাকে WL² বাই কত বসাবো এই জিনিসটা জানা লাগবে। সিমিলারলি এখানে WL² বাই কত বসাবো এটা জানা লাগবে, এখানেও WL² বাই কত বসাবো এটা জানা লাগবে, তাই না? জি স্যার। কারণ হচ্ছে আমরা সিম্পলিফাই করে ডাইরেক্ট বলে দিয়েছিলাম কি WL² বাই 8, এটা মুখস্থ জিনিস, এটা তোমরা মুখস্থ করছো, মানে 1/8 বসেছিলাম, এখানে 8 বসেছিলাম। এখন কত বসাবো? এখন যেটা বসাবো এটা আসছে এখান থেকে। এখন দেখো এখানে আমরা কত বসাবো? WL² বাই কত বসাবো? 11। মাঝখানে কত বসাবো? WL² বাই 16। তাহলে আবার সাইডে কত বসাবো? WL² বাই 11। হ্যাঁ সবাই বুঝছো কি বলছি? হ্যালো জি স্যার। জি স্যার বুঝতেছি, কিন্তু স্যার এরকম কেন হইছে? এরকম কোন স্যার ওই দুইটার মাঝখানে কি সেম থাকবে স্যার? কোন দুটা? স্যার একটু আগের পেজটায় গেলে ভালো হতো স্যার। হ্যাঁ বলো স্যার 1/11 আর 1/16 এই দুইটার মাঝখানে তাহলে কি হবে স্যার? এটা তো ম্যাক্সিমাম বোঝাচ্ছে, ম্যাক্সিমাম বুঝুন, ম্যাক্সিমাম দেখাচ্ছে। দাঁড়াও, আরে আমার স্ক্রিন শেয়ার বাবা অফ হয়ে যায়, বুঝলাম না স্যার। দাঁড়াও আমি দেখাচ্ছি। স্যার আমিও বুঝি নাই স্যার। এরকম তাই না? WL² বাই প্রথম কোনটা বলছিল অপু, কোনটা বলছে? WL² বাই 11। WL² বাই 11 হচ্ছে তোমাদের এই পয়েন্টটা, মানে এখানে ম্যাক্সিমাম কত? আমরা ডিজাইনের ক্ষেত্রে আমরা অলওয়েজ ম্যাক্সিমাম মোমেন্ট নিয়ে কাজ করি না? জি স্যার। ইয়ার দিয়া আছো? জি স্যার আছি স্যার। এই জন্য WL² বাই 11। আর এখানকার পজিটিভের ক্ষেত্রে সবচেয়ে বেশি কত? WL² বাই কত? 16। এখন দিয়ানের কোশ্চেন হচ্ছে স্যার মাঝখানে এই যে এখানকার মাঝখানে গুলো কত হবে, তাই তো? জি স্যার। এগুলো দরকার নাই, কারণ আমরা অলরেডি ডিজাইনের ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাক্সিমাম নিয়ে কাজ করি, সেই করে ম্যাক্সিমাম কত হবে সেটা বলে দিচ্ছে। আবার এখানেটা কত হবে? WL² বাই 11। এখানে এই দুটো মোমেন্ট কি আমাদের নেগেটিভ, এই দুটো মোমেন্ট হচ্ছে আমাদের পজিটিভ। এবং এটা কেন আসছে? কারণ আমাদের স্ল্যাবটা কি, আমাদের স্ল্যাবটা ফিক্স সাপোর্ট। স্ল্যাবটা কি? আচ্ছা আমাদের মোমেন্ট বের করার ফর্মুলা জানছি আমরা। পজিটিভ মোমেন্টের জন্য ফর্মুলা কি? এটা হচ্ছে নেগেটিভ মোমেন্টের ফর্মুলা, এটা হচ্ছে এম পি, মানে এম পজিটিভের জন্য ফর্মুলা।
ফর্মুলা বোঝা গেছে কিভাবে আনা লাগে, কিভাবে সাইড থেকে আনা লাগবে, ফর্মুলা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসো আমরা ম্যাথের জন্য যা যা দেয়া লাগবে এগুলো আমরা দেই। তোমাদের কি মাথায় ঢুকতেছে কিছু? স্যার এইভাবে না লিখে স্যার ওইভাবে লেখা যায় না স্যার, এইভাবে ড্রতে না লিখে স্যার, আচ্ছা মানে টেক্সটে? টেক্সটে জি স্যার। আচ্ছা লিখতেছি। আচ্ছা বলছে ডিজাইন then FF PSF PSF পাউন্ড পার স্কয়ার ফিট, কারণ লোড তো আমরা এখানে পাউন্ড পার স্কয়ার ফিটে বসাই ল্যাবে। স্যার ম্যাথটা ভিডিওতে করানো হয়েছে? ফুল ম্যাথটা ভিডিওতে করা আছে। স্যার এফএফ কি? বলতেছি দাঁড়াও, ভিডিও ছিলাম না ফোন করছিলাম। আচ্ছা এফএফ কি? তোমাদের বাসায় অনেকের বাসায় টাইলস আছে না? তো স্ল্যাবের উপরে আমরা ফ্লোর ফিনিশ দিই না একটা, যাতে বাসায় টাইলস না থাকলে একটা ফ্লোর ফিনিশ দিই না সিমেন্ট দিয়ে? জি স্যার। ওইটাকে বলা হয় এফএফ, মানে এফএফ মানে হচ্ছে ফ্লোর ফিনিশ। কি এটা? ফ্লোর ফিনিশ। ফ্লোর এটা ফল সিলিং এর মতো। ফল সিলিং না, ছাদটা ঢালাই দেওয়ার পরে সেটাকে আবার উপরে টাইলস বসানো হয় না? টাইলস বসানোর জন্য আলাদা যে লেয়ারটা দেয়। হ্যাঁ টাইলসের জন্য আলাদা একটা লেয়ার দেয় না, বা টাইলস না বসালে তো আমরা নরমাল একটা লেয়ার দেই। ওই লেয়ারের জন্য কি হয় আলাদা একটু, এখানে আমরা সিমেন্ট দিচ্ছি না, ওটা তো থিকনেসের বাইরে, মানে এটা তো কংক্রিট না, ওটা দেখা যায় সিমেন্ট আর বালু শুধু। ওইটার ওজন হচ্ছে 25 psf। ওটা একটা, ওটা ওয়ান কাইন্ড অফ কি লোড? লাইভ লোড, ডেড লোড। কারণ হচ্ছে আমি তো ফ্লোর ফিনিশ চাইলে টাইম না খুলে ফেলতে পারবো না, এটা টাইলস বসানো আছে, মানে টাইলস এখানে আদি অন্যের জন্য বসানো আছে। বুঝে গেছে? আচ্ছা ওটা মুছে গেল কেন? আচ্ছা এখন আসো আমাদের কি কি দেয়া ছিল আমাদের? বলছি ডিজাইন করতে আমাদের ফ্লোর ফিনিশ কত দেয়া ছিল? 25, আর লাইভ লোড দেয়া ছিল কত? 100। এখন দেখো আমাদের স্ল্যাবের থিকনেস, মাঝখানে স্ল্যাবের থিকনেস কত ছিল? ইকুয়াল কত ছিল? 4.75 ইঞ্চ এটুকু আমাদের ছিল। এখন একটা এটা 4.75 কে আমরা কি করব? রাউন্ড আপ করলে 5 এ নিয়ে যাব। 5 এ নিয়ে যাব স্যার 0.5 বসাবো। হ্যাঁ এখন দেখো এখানে দেখো একটা স্ল্যাব আছে, স্ল্যাবের উপর আমি এখানে একটা আস্তর দিছি, এটা হচ্ছে আমার ফ্লোর ফিনিশ। তারপর স্ল্যাবের উপর কোনো প্রকার ফার্নিচার রাখছি, এখানে টেবিল রাখতে পারি বা বড় আলমিরা রাখতে পারি, সেগুলো কত 100। তারপরও স্ল্যাবের নিজের একটা ওয়েট আছে না? স্ল্যাবের সেলফ ওয়েট। জি স্যার। স্ল্যাবের সেলফ ওয়েটটা কত হবে সেটা তো বের করতে হবে। স্ল্যাবের হাইট কত? 5 ইঞ্চি। তাহলে স্ল্যাবের সেলফ ওয়েট কত হবে সেটা আমি দেখাই। সেলফ ওয়েট হবে 5/12, মানে সেটাকে আমি ফিটে নিয়ে গেলাম ইনটু 150 দিয়ে গুণ করলে যেটা আসে সেটাই। এখানে 150টা কি তুই বলতে পারবো? 150 কি? ইউনিট ওয়েট। কংক্রিটের ইউনিট ওয়েট। কিসের কি ইউনিট ওয়েট? কংক্রিটের। কংক্রিটের ইউনিট ওয়েট কত আসে 150 দিয়ে গুণ করলে? স্যার 62.5। 62.5। সো এখন আমরা পেয়ে গেলাম, আমাদের সেলফ ওয়েট পেয়ে গেছি। এখন আমাদের কি বের করা লাগবে? আমরা একটু মোমেন্টের ফর্মুলা বের করব না। WL²/11, WL² কত? 16। এই জন্য আমাকে W জানা লাগবে না? এখন W ইকুয়াল কি বলো? 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড।
ইকুয়াল 1.2 ডেড লোড কোনগুলা? একটা হচ্ছে ফ্লোর ফিনিশ আর একটা হচ্ছে কি সেলফ ওয়েট সেলফ ওয়েট 62.5 আর লাইভ লোড কত 100 ইনটু 100 কত আসে 265 265 সেটা কি পিএসএফ পিএসএফ তা সেলফ ওয়েটের ইউনিট কি হবে? সেলফ ওয়েটের ইউনিট পিএসএফ এ থাকবে কারণ 150 এটা কি ইয়া না 25 কোথা থেকে লিখলেন? কি 25 হচ্ছে তোমাদের ফ্লোর ফিট কারো কি বুঝতে পারো না এমন আসো যে এই জিনিসটা কিভাবে আসছে? বুঝছি স্যার। আচ্ছা সো সেটাকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে লেখা যায় 0.265 কেএসএফ মানে হচ্ছে কি পিএসএফ মানে পাউন্ড পার স্কয়ার ফিট আর কেএসএফ মানে কি কিলো পাউন্ড পার স্কয়ার ফিট বুঝছো? জি স্যার। এতটুকু কারো কোনো কনফিউশন আছে ডাব্লিউ কিভাবে বের করছি? না স্যার। নো স্যার এখন আসো আমাদের মোমেন্টের ফর্মুলা m পজিটিভ মোমেন্টের ফর্মুলা কি ছিল w l স্কয়ার বাই কত ছিল 16 কেউ একটু ক্যালকুলেশন করে বের করো কত আসে w এর মান কত 0.265 কিন্তু l এর মান কত হবে স্যার 133 ভাগ 12 না 133 ভাগ 12 ভাগ 12 সেটার উপর স্কয়ার ভাগ 16 কেন নিছি জানো? এটা আমরা কেএসএফ স্কয়ার ফিটে আছে না তাই 133 কে 12 দিয়ে ভাগ করে আবার ফিটে নিয়ে আসছি। কেউ কিছু বলতে চাও? হ্যালো না স্যার। কত আসে 2.03 2.03 আচ্ছা 2.03 সেটা কি একক কি হবে কিলো ফিট এখন আসো m নেগেটিভের মোমেন্টের ফর্মুলা কি ছিল w L স্কয়ার বাই 11 এখন এটা বসায় দেখ কত আছে স্যার 2.95 তো আমি দুটো মোমেন্ট পাইছি একটা কত পাইছো 2.03 আর একটা কত পাইছো 2.95 দেখো ব্যাপারটা কি আসলো আমার এখানে নেগেটিভ মোমেন্ট কত পাইছো তুমি 2. আর পজিটিভ কত পাইছো 2.03 এখন হচ্ছে মেইন ব্যাপারটা এখন দেখো 2. একটা আছে 2.03 পাইছো একটা 2.95 পাইছো বড় কোনটা ম্যাক্সিমাম কোনটা এখানে তাহলে m ম্যাক্স কত হবে 2.03 বুঝি নাই 2.03 হবে হ্যাঁ 2.03 কেন হবে 2.03 বড় না 2.95 বড় স্যার 2.95 বড় কত হবে 2.95 হবে না মানে তোমার কারো কি বুঝতে সমস্যা আছে আমাকে বলো হ্যালো মানে বুঝছো তো যে ম্যাক্সিমাম যে 2.95 কেন বুঝছি আচ্ছা তো আমরা মোমেন্ট বের করে ফেলছি এখন হচ্ছে আমাদের একটা চেক দেয়া লাগবে কিসের চেক দেয়া লাগবে চেক ফর দেখো আমরা থিকনেস কত ধরছিলাম 5 ইঞ্চ থিকনেসটা 5 ইঞ্চ ধরলাম b ইকুয়াল হচ্ছে তোমাদের কি মাইনাস এটাকে আমরা লিখতে পারি b ইকুয়াল 5 মাইনাস 1 স্ল্যাবের ক্ষেত্রে ক্লিয়ার কভার কত জি না স্ল্যাবের ক্ষেত্রে ক্লিয়ার কভার হচ্ছে আমাদের 1 ইঞ্চ দেখো আমি t মাইনাস ক্লিয়ার কভার ইকুয়াল হচ্ছে d তাহলে 5 থেকে 1 মাইনাস করে দিছি ক্লিয়ার কভার এটা কত আসলো আমার 4 ইঞ্চ 4 বুঝা গেছে মানে d হচ্ছে আমার 4 ইঞ্চ সেটা কি থেকে পাইছি আমি সেটা আমি পাইছি ACI কোড থেকে কি থেকে পাইছি এসিআই কোড
কিন্তু এই এসিআই কোডটা কি আসলে আমার মোমেন্ট, এই মোমেন্ট যেটা আসলো, মোমেন্ট ইকুয়াল কত আসলো, যে 3 কিপ ফিট আসলো, মানে 2.95 কে আমি 3 কিপ ফিট লিখলাম। এই 3 কিপ ফিট কি নিতে পারবে কিনা এটা আমাকে চেক দেয়া লাগবে না? এটা চেক দেয়া লাগবে না? জি স্যার। জি স্যার। মানে কথা বুঝে গেছে? ম্যাথটা কি অনেক কঠিন লেভেল ম্যাথ। স্যার এই পার্টটা একটু আরেকবার বুঝান স্যার, ডি এর পার্টটা। আচ্ছা দেখো, থিকনেস আমি 5 ইঞ্চি পাইছিলাম। তো থিকনেস মানে হচ্ছে কি স্ল্যাবের টোটাল থিকনেস, এর টোটাল থিকনেস। আর ডি মানে হচ্ছে কি উপর থেকে রেইনফোর্সমেন্ট পর্যন্ত হচ্ছে ডিসটেন্সটা, তাই এটা ডি না? জি স্যার। তো নিচে কি থাকলো, একটু ছোট অল্প করে কি থাকে, ক্লিয়ার কভার থাকে না? যারা যারা আসো স্ল্যাবের ক্ষেত্রে ক্লিয়ার কভারটা হচ্ছে আমার 1 ইঞ্চি, তাহলে আমার ডি কত হবে? থিকনেস যদি 5 ইঞ্চি হয় তাহলে স্যার 4 ইঞ্চি। 4 ইঞ্চি হবে। এখন সবাই বুঝছো? এই পার্টটা বুঝছো? জি স্যার। এখন ক্লিয়ার? জি স্যার। এখন দেখো আমি কি করলাম, আমি চেক কোড ডি, আমি এই ডিটা বের করছি হচ্ছে এসিআই কোডের অনুসারে। কিন্তু আসলে মোমেন্ট 3 কিপ ফিট নেয়ার জন্য, মানে মোমেন্ট ম্যাক্সিমাম মোমেন্ট 3 কিপ ফিট নেয়ার জন্য এই ডিটা কি ঠিক আছে কিনা সেটা আমাকে চেক দেয়া লাগবে, এই জিনিসটা আমাকে চেক দেয়া লাগবে। তো আমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা চাই রেইনফোর্সমেন্ট কত দেয়া লাগবে বলো? রো এটা অলওয়েজ কত স্যার দিন বুঝা যায় না। 0.75 রুবি। হ্যাঁ, রো চাই আমি কত? 75 রবি। রুবি। দেখো এই জিনিসটা আমি তোমাদের বই দেখাই দিছি, বের করে যে মানটা আছে 0.021 এই জিনিসটা আসছে, ঠিক আছে? স্যার রবি কি আগের মতো সূত্র ফলাই করব? হ্যাঁ, রবি হচ্ছে আগের মতো 0.85 বিটা 1 0.003 ওভাবে বের করবা। তো এটুকু আমাদের হইলো, আমরা এম বের করলাম। এখন আমাদের ডি বের করা লাগবে, যে ডি আসলে কত, মানে মোমেন্টের জন্য ডি কত। এটা কিসের জন্য ডি বের করছো? এটা বের করছো এসিআই কোডের জন্য ডি। এটা কিসের জন্য বের করছি আমরা? এসিআই কোডের জন্য। কোডের ডিফ্লেকশনের জন্য ডি, ডিফ্লেকশন কন্ট্রোল করার জন্য। এখন আমি দেখবো মোমেন্টের জন্য ডি কত। এটার জন্য একটা ফর্মুলা তোমাদের হয়তো সবাই মনে থাকার কথা, m ইকুয়াল phi ইনটু p ইনটু fy ইনটু b স্কয়ার ইনটু 1 মাইনাস 0.59 into p into fy by f by c। আচ্ছা, এই ফর্মুলাটা মনে আছে তোমাদের? আমরা স্যার এটা কবে করছি এই ফর্মুলা? এই ফর্মুলা করতে যখন সিংলিতে আমরা ডিজাইনের ম্যাথ করছিলাম, সিংলি স্যার রেইনফোর্সমেন্ট ওখানে করি নাই তো এমন। স্যার এরকম ম্যাথ করি না স্যার। আমারটা করি নাই। সাদমান আছো? জি স্যার, তোমাদের মনে আছে সাদমান যে একবার একটা জিনিস দিছিল, ঠিক করে দিছিলাম স্যার। ঠিক করেছিল, মানে f টাইমস c বাই fy লিখছিলাম আমি। এখানে 0.59 টা লেখা তোমাদের মনে হয়ে যাচ্ছে, 0.59 টা কিছু নয়, আলফা বাই বিটা করলে 0.59 আসে আর কি। ডাইরেক্ট এটা আমি লিখে দিচ্ছি। স্যার ওই যে স্যার এখানে একটা মান বসাইতো, ওই যে কিসের জানি বিটার মানটা মনে হয় বসাইছিল। হ্যাঁ, আলফা আর বিটা মান বসাইলে দাঁড়াও, ওই স্যার বিটা বাই গামা ছিল স্যার। এই সূত্রটা হচ্ছে ইয়ার বিটা রো বাই গামা এটা ছিল। এই ফর্মুলাটা কিভাবে আসছে জানো? এই ফর্মুলাটা কিছুই না, m ইকুয়াল as fy ইনটু ব্র্যাকেট 1 মাইনাস b মাইনাস বিটা ইনটু c। এই ফর্মুলা থেকে এই উপরের ফর্মুলাটা আসছে, বুঝছো? জি স্যার। মানে as কে আমরা কি লিখতে পারি? রো বি লিখতে পারো না? এখান থেকে সরি, এখানে একটা জিনিস ভুল করছে, এখানে একটা b আছে, fy ইনটু b। সবার কাছে ক্যালকুলেটর আছে? স্যার বি তো ছিল না স্যার, এই রো থেকে তো এসবিডি আসছে স্যার। রো থেকে রো বি না, রো আছে, ডি আছে, একটা বি একটা আছে, ফর্মুলাতে বি আছে, অবশ্যই আছে। এখন দেখো সবাইকে ফর্মুলা বুঝে হয়েছে? জি স্যার। বুঝছিলা ফর্মুলাটা? স্যার আমি ফর্মুলাটা বাই করছি স্যার। ইকুয়াল আবার লিখে দিই পাই ইনটু রো ইনটু fy ইনটু b ইনটু d স্কয়ার। স্যার এই সূত্রটা মূলত ছিল হচ্ছে as fy d মাইনাস বিটা c। ওইখান থেকে স্যার বিটার মান সি এর মানটা বসায় স্যার এটা আসে।
হ্যাঁ, আর এস এর মান লিখছি আমি রো বিডি। এখান থেকে ডি এর মানটা বের করতে পারবা তোমরা? কি বের করে দেখাতে পারবে এখন ডি এর মান কত আসে? ডি বাই 2 কত বের আসে দেখো। এম এর মান কত বসাবা? এটা কিসে আছে? কিপ ফিটে আছে। এটা কিসে আছে? কিপ ফিটে। ফিটে। তাহলে 3 কে কত দিয়ে গুণ করা লাগবে? 12 দিয়ে গুণ করব। 12 দিয়ে গুণ করবা। তাহলে এফ এর মান কত বসাবে এখানে? এফ এর মান কত বসাবো আমরা? এফ এর মান কত? 60 কে এসে দিছে 60। রো এর মান কত? 0.021। এফ টাইমস এর মান কত? 4। দেখো ডি এর মান কত আসে? সাবমান একটু করো তো। সাবমান তারপর মশিন। ডি এর মানটা বের করো না। ডি এর মান কত আসে? এখানে ডি স্কয়ার আছে। স্যার 1 মিনিট স্যার। ম্যাথটাকে সোজা না কঠিন লাগবে ম্যাথ? আছে স্যার মোটামুটি। আসলে অনেক সোজা। স্যার 3 * 12 তো। হ্যাঁ হ্যাঁ 3 * 12। স্যার রো এর মান কই? এখানে 0.021 ডি এর মান হচ্ছে 12 আর কি। সব মানে দেয়া আছে। আর ফাই এর মান হচ্ছে 0.9। সবাই বের করে। স্যার ভিডিওতে যে একটা সূত্র ইউজ করলেন ওইটা কখন হবে? a = m/phi fy d - a/2। আরে এটা তো ওইটা এন্ড ডি স্কয়ার আছে। ওইটাকে ওই পাশে নিয়ে গেলে তো রুট ওভার দিয়ে লেখা লাগে না। আননোন কোনটা আছে? ডি স্কয়ার না? স্যার আপনি as এর মান বার করছিলেন ভিডিওতে। as এটা পরে করছিল। এটা পরে করছে। এটা পরে আরো দেরি আছে। এটা মানে আসলে তো ওখানে আমি তো এখনো ডি তে পড়ে আছি। চেক ফর ডি মানে এখনো ডি তে আছে। আমি যেন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে যাই নাই। ডি কত আছে? 1 বা 2 এরকম আসবে। 1 2 এরকম। বা এখানে নিচেও আসতে পারে। স্যার এফ প্রাইম সি এর মান কত দেওয়া স্যার? 4 কে এসআই। বুঝি নাই স্যার। এফ প্রাইম সি এর মান 4 কে এসআই। 4 কে এসআই মানে 4 4000 4000 জিরো বসাবো না। 4 বসাবা। কারণ এখানে কিপে আছে না? কিপে আছে না? এম এর মান কত হবে? 3 ইনটু স্যার ভিডিওতে 45 ksI বলছিলেন। ভিডিওতে কই? ভিডিওতে আমার 4 কে এসআই আর 60 কে এসআই লেখা। স্যার 0.026 আসছে। এত কম আসে না। বাকিটা বলো দেখো। স্যার 4000 দিয়ে ভাগ করছি তো স্যার এর জন্য মনে হয় 4000 দিয়ে না, ভুল 4 দিয়ে করছে ভাগ। স্যার, শিওর ভুল করছে। 4 দিয়ে ভাগ করবি। কেউ অন্য কেউ কর মোশন করতেছ না? তো না। ফায়ের উপরে এটা কি স্যার লেখছেন স্যার? ক্যালকুলেটর স্যার আনি নেন স্যার। 26.8 হতে পারে স্যার। এটা তো আর আগে না। Sure না। জিরো তাহলে আবার করতে হবে। 3 * 12 ওকে আমাকে বলো লাগবে। ভাগ হচ্ছে 0.021 ভাগ 16 আর মাইনাস 0.0 1.80 ডি এর মান হচ্ছে 1 পয়েন্ট কত? হ্যালো আসো। জি স্যার। 1.80। এখন একটা জিনিস সবাই দেখো, এই জিনিসটা ডিজাইনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা বুঝে লাগবে। তার মোমেন্টের মান কত ধরছেন স্যার? 2.03 নাকি 2.95? 3 ধরছে, 2.95 ধরছে আর কি, মানে ডাইরেক্ট 3 ধরে দিচ্ছি। আমাদের 3 ধরে দিছেন। এখন দেখো এই জিনিসটা সবাই দেখো। এসিআই ডিফ্লেকশনের জন্য আমার ডি আসলো কত? 4 ইঞ্চি। কত আসছে আমার? 4 ইঞ্চি। আর মোমেন্টের জন্য আমাদের ডি এ পাইলাম কত আমি? 1.80 ইঞ্চি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার। আলটিমেটলি ডি কত হবে বলো তো? 4 হবে নাকি 1.80 হবে? কত দিব আমি? 4 দিব নাকি 1.80 দিব?
স্যার হ্যালো, কেউ আসো? 1.80 দেব স্যার। আমি বলতেছি আমি এসিএতে আমি পাইছি কত, এখানে 4 ইঞ্চি পাইছো না, বের করছি 4 ইঞ্চি, মোমেন্ট দিয়ে বের করে আসছে আমার মাত্র 1.80 ইঞ্চি। আমি কোনটা দিব? স্যার 1.8 দিব। বাকিটা কত দিব বলো সবাই? দেখো ওরা স্যার দিবে না। আমি একটা বিমে একটা স্ল্যাবে কি চাই, যে স্ল্যাবে আমার এখানে ডিফ্লেকশনও আসবে না, আবার কি আসবে না, ক্র্যাকও আসবে না। ক্র্যাক। এখন দেখো আমি যদি এখানে 1.80 দেই, এখানে যদি আমি 1.80 দেই, তাহলে দেখা যাবে আমার ক্র্যাক আসবে না, কিন্তু ডিফ্লেকশন আসবে না। আমার কথা বুঝতে পারছো? তো আমি চাবো যে আমার ডিফ্লেকশন আসবে না, ক্র্যাকও আসবে না, তাহলে আমি কি 1.80 দিব নাকি 4 ইঞ্চি দিব? 4 তাহলে 4 ইঞ্চি। 4 ইঞ্চি স্যার, 4 ইঞ্চি। তুমি কিছু খাইছো নাকি? তো ডি এর মান কত? 4 ইঞ্চি। তো ডি এর মান কত হবে আমার? তাহলে স্যার এটা না বার করলে তো পারতাম না, বার করা লাগবে। যদি মনে করো এসিআই কোডে তোমার ডি এর মান আসলো কত পাইছো, তুমি 4 ইঞ্চি পাইছো, আর মোমেন্টের জন্য যদি তোমাদের ডি এর মান আসতো 5 ইঞ্চি, এখন তুমি ডি কত দিতা? 5 ইঞ্চি। মানে যেটা বড় আসে সেটা দেয়া লাগবে। এখন বুঝা ও গেছে? আচ্ছা আচ্ছা কারণ আমি তো জি, যাবো স্যার। আমার ডিফ্লেকশনও আসবে না, আবার ক্র্যাকও আসবে না। আমার বুঝা গেছে? আমার কথা বুঝা গেছে? জি স্যার। আমি এই দুইটাকে আমি নালিফাই করতে চাই। নালিফাই করতে পারবো কোনটা দিলে? আমি 5 ইঞ্চি দিলে। কারণ 4 দিলে তো ডাইরেক্ট ক্র্যাক এসে পড়বে। বুঝা গেছে সবার? জি স্যার। জি স্যার। সবার আস্তে আস্তে গলা কি হয়ে যাচ্ছে কেন? এখন স্যার আসলে অনেক আমাদের সময় গেছে যে স্যার এই জন্য। রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, এখন আসলে আমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে যাব। 1 ঘন্টা 30 মিনিট। আমাদের ফার্স্ট ইয়ারের সাথে আমি ক্লাস করলাম আমাদের 2 ঘন্টা। আচ্ছা, রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে আসো। আমাদের রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন প্রথমে পজিটিভ মোমেন্টের জন্য করব। কোনটার জন্য করব? পজিটিভ মোমেন্টের জন্য করব। আসো সবাই। জি স্যার। জি স্যার। দেখো পজিটিভ মোমেন্ট কোনটা? এটা পজিটিভ মোমেন্ট। স্ল্যাবে পজিটিভ মোমেন্টের জন্য রেইনফোর্সমেন্ট কোথায় দেব আমি? টপে দিব নাকি নিচে দিব? নিচে স্যার, নিচে। বাকিরা? তো পজিটিভ মোমেন্ট মানে রেইনফোর্সমেন্ট কোথায় থাকবে নিচে আমার? নিচে রায়হান কি যে বলতেছ কোনো কথা আসে না। তো আমি স্যার নিচে বলছি, নিচে। স্যার একটা আপডেট খবর ছিল স্যার, পয়েন্ট কুন্ডুর ওয়াইফাই চলে গেছে স্যার, এই জন্য ক্লাস থেকে বের হয়ে গেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা রেইনফোর্সমেন্ট নিচে আচ্ছা দেখো ফাহিম, তুমি আর কিছু বলার দরকার নেই। তো আমি রেইনফোর্সমেন্ট দিব হচ্ছে বটমে, ঠিক আছে, পজিটিভ। এই জন্য হচ্ছে আমরা প্রথমে রেইনফোর্সমেন্ট যখন ক্যালকুলেশন করব, ফার্স্টে আমরা কোন মোমেন্ট নিয়ে কাজ করব? অলওয়েজ পজিটিভ নিয়ে কাজ করা লাগবে। পজিটিভ মুভমেন্ট। অলওয়েজ হচ্ছে পজিটিভ নিয়ে কাজ করব। এখন আমার আসো, আমার পজিটিভ মোমেন্ট কত পাইছিলাম? পজিটিভ মোমেন্ট কত পাইছো খাতা দেখে বলো। স্যার 2.03। 2.03 ঠিক আছে, পজিটিভ মোমেন্ট আমি এত পাইছি। এবং আমার ডি কত? ডি একটু আগে বের করলাম 4 ইঞ্চি, এটাই এনাফ। ডি হচ্ছে 4 ইঞ্চি এবং আমার ডি কত? ডি হচ্ছে আমার 12 ইঞ্চি। বুঝা গেছে? মানে এই জিনিসগুলো আমি এতটুকু বের করে আনলাম। আমাকে বের করা লাগবে আমাকে এস ইকুয়াল হোয়াট, মানে এস কতটুকু দেয়া লাগবে। এখন তোমাদের একটা ম্যাথ করেছিলাম মনে আছে? যারা যারা আছো, যখন আমাদের বি দেয়া থাকে, ডিও দেয়া থাকে, রেইনফোর্সমেন্ট বের করতে হলে আমাদেরকে এর মান এজিউম করে করে বের করা লাগে না? ম্যাথটা মনে আছে? ওই যে একটা স্পেশাল ম্যাথ করাইছিলেন। হ্যাঁ, ওই স্পেশাল ম্যাথটা আমি স্পেশাল ম্যাথটা করানোর কাজই ছিল যাতে আমি তোমাদের এই স্ল্যাব ডিজাইনটাতে এসে আমার কোনো ঝামেলা না হয়। তো ফার্স্টে আমরা কি করব? আমাদের ফার্স্টে স্যার এজিউম করব। হ্যাঁ, আমাদের মোমেন্টের ফর্মুলাগুলো আগে লিখি। ফর্মুলাগুলো আমরা কি জানি? পাই ইনটু এস ইনটু এফওয়াই ইনটু কি? d minus a by 2 d minus a by 2। অথবা আমরা জানি কিন্তু ফাই মানে স্যার কি লিখছেন এটা বুঝি নাই।
বাই 3.1416 আচ্ছা স্যার না SFY by 0.9 0.9 0.85 F prime CB yes আমরা এই দুটো ফর্মুলা স্যার জানি এটা কত হবে 0.95 0.85 হবে না 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 আরে এটা না তো ওইটা ফাই এর মান জি স্যার এটা ফাইয়ের মান ওটা মোমেন্ট রিডাকশন। আমরা জি স্যার বললে এটা কাজ ঠিক আছে করবো। স্যার এখন আসো আমরা প্রথমে এজিউম করা লাগবে কি a ইকুয়াল 3 অথবা 4 স্যার উনি তো স্যার 3 ধরছিলেন স্যার বলছেন 3 থেকে অথবা 4 থেকে ধরতে আমি বলছি যে ধরলে সমস্যা নেই আমরা কিন্তু ম্যাথ করার সময় 1 ইঞ্চি ধরে কাজ করব আর কি। আচ্ছা তাহলে আমাদের as এর ফর্মুলা কি আসবে as এর ফর্মুলা হচ্ছে m বাই ms by i ইনটু a pi ইনটু as pi ইনটু FY b মাইনাস a A/2 স্যার বলো। স্যার আপনি তো ওই ম্যাথে বলছিলেন এক যেন না ধরি আমরা a এর মান আচ্ছা তুমি 3 ধরে করো সমস্যা নাই ঘুরে ফিরে সব অ্যানসার একই স্যার আসবে সবার উত্তর একই আসবে মানে তুমি 1 ধরে করো বা একজন 10 ধরে করবে একজন 20 ধরে করবে কোনো প্রবলেম নাই এখানে 1 ধরার পিছনে কারণ আছে বেশি বার করতে হবে 1 ধরার পিছনে কারণ বেশি বার করা লাগবে না স্যার বেশি ধরে করলে তো স্যার বেশি বার করতে হবে আমাকে শেষ করতে দাও না একটু কথাটা শেষ করতে দাও এখানে থিকনেস কত পাইছো 4 ইঞ্চি পাইছো না এই ডিসটেন্সটা কি উপর থেকে ডিসটেন্স না কম্প্রেশনের লেন্থ না এখন দেখো 4 ইঞ্চিতে তুমি 4 ধরলে তো নিচে তো অলওয়েজ টেনশন আসবে 4 ধরবা এখানে তো অবশ্যই 1 ধরে কাজ করা লাগবে বিমটা ছিল কত বড় বিমটা ছিল তোমাদের 16 ইঞ্চি ছিল তো এই জন্য আমি বলছি তোমরা 4 ইঞ্চি ধরা করবা কারণ এই অলওয়েজ 4 বা 3 ইঞ্চিতে থাকবে আমি কথা শুনতেছো জি স্যার আর এটা মানে থিকনেসই হচ্ছে তোমাদের 4 ইঞ্চি তুমি এখানে 4 ইঞ্চি ধরলে হবে বা 5 ইঞ্চি 10 ইঞ্চি জীবনে আসবে এই কতটুকু মনে আছে তোমাদের এই কোনটাকে বলে নিউট্রাল এক্সিসের ডিসটেন্স না হ্যালো জি স্যার তো নিউট্রাল এখানে অ্যাক্সিস থেকে নিউট্রাল ডিসটেন্স এক্সিস তো মাঝখানে থাকবে মানে এখানে হয় তুমি এখানে তাই 2 এর নিউট্রাল কম। এক্সিস হয় 2 মাঝখানেরও হবে বা 2 উপরে এর থাকবে কম হবে। মানে 1 এর কম হবে আর কি মানে 2 এর কম হবে বা 1 এর কম হবে তো তুমি এখানে 4 ইঞ্চি তো থিকনেসই 4 ইঞ্চি তো এখানে 4 ইঞ্চি ধরলে তো মাইনাস হিসাব হবে আচ্ছা বুঝছি স্যার এখন ক্লিয়ার কত আসে দেখো এর সমান কত আসে স্যার এর মান 0.188 আর আগে এস এর মানটা বের কর এস এর মান 128 128 128 এখন 128 হলে এ এর মান বের করো ফর্মুলা দিয়ে এ এর মান বের করো এই যে এই ফর্মুলা দিয়ে স্যার 0.188 0.188 বাকিটা পারছো যারা যারা আছো অপু জি স্যার বুঝছি স্যার আচ্ছা তো এখন দেখো আমি যখন এ এর মান 1 ধরছিলাম পাইছি 0.1288 কিন্তু এর মান আসছে কত 0.188 এখন আমি এজিউম করব এর মান কত 0.188 এখন এর মান হচ্ছে 0.188 হলে এস এর মান কত বের করো বের করছো বের করছো বের করা হয়েছে কেউ কিছু বলতেছে না কত আসে জোসনা অপু নসীন জি স্যার বের করো নাই আর ক্যালকুলেটর নাই স্যার আমার তো স্যার ক্যালকুলেটর নাই আচ্ছা আমি আমার লিখে দেই ক্যালকুলেটর বাসায় এস এর মান আসছে 0.11 ইঞ্চি ফোনে ক্যালকুলেটর নাই ফোনেও তো ক্যালকুলেটর আছে রিহান কর
তবে এএসএম মাসে তিয়ান নতুন ফোন কিনছে, নতুন ফোন দেখে হ্যাঁ আমি ট্রাই করতেছি আচ্ছা এএসএম মাসে 0.11 ইঞ্চি স্কয়ার পার ফিট। আমি এর পরবর্তী তার এর ক্যালকুলেশন। তো দেখো আমাদের পজিটিভ মোমেন্টের জন্য এএস এর মান কত আসছে? 0.1 ইঞ্চ স্কয়ার পার ফিট। এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে? বুঝে গেছে? হ্যালো জি স্যার। এখন দেখো ব্যাপারটা আসলে কি আছে, ইঞ্চি স্কয়ার পার ফিট মানে হচ্ছে কি 12 ইঞ্চিতে আমার রিইনফোর্সমেন্ট দেওয়া লাগে কতটুকু? 0.11 0.11। তাহলে 1 ইঞ্চিতে সরি এখানে জিনিসটা ভুল লিখছি। স্যার এটাতে মার্ক কত থাকবে স্যার? 35। 35 70 এ থাকলে কম হবে স্যার। স্যার 70 এ থাকলে কম হবে। না তোমাদের তো আমি 3টা স্ল্যাব দিব না তো। আমি যখন তো এই টিমই এইসবে স্ল্যাব দিব না, জাস্ট একটা স্ল্যাব দেব। এখন তো আমি তোমাদেরকে ক্লাসটা লেন্থ দিয়েছে কারণ প্রথমে ক্লাসে 30 মিনিটে আমি তোমাদের কথা বলছি, 30 করে 40 মিনিটে কথা বলছি অন্য জিনিস নিয়ে, মানে স্ল্যাব কোনটা, স্ল্যাবের ডিফারেন্স, এই টাইপের জিনিস। স্যার এই অঙ্কের স্যার একটা ভিডিও দিয়েন স্যার। স্যার বলো এই অঙ্কের উপর একটা ভিডিও দিয়েন স্যার। দিছি তো ভিডিও মানে স্যার এরকম আরো একটা एग्जांपल স্যার। তাও স্যার মানে এই অঙ্কগুলো অনেক লেন্দি। আর লাগবে না, একটাই চলবো, এটাই দিব পরীক্ষায়। এটা দিব না। আরে ভাই আমার লাগবে, সমস্যা আছে তোর? ভিডিও দিব না, তোমার আমি একটা কোশ্চেন দিব, তুমি সলভ করে দাও। আচ্ছা স্যার কোন স্যার, তাও একটু দিয়েন স্যার একটা। দেখো 0.11 ইঞ্চি স্কয়ার লাগে, 0.11 দিলে কতটুকু? 12 ইঞ্চিতে দেয়া লাগে না? 12 ইঞ্চিতে। তাহলে আমাদের 1 দেয়া লাগে কততে? 12/0.11। এখন আমি #3 বার যদি দেই, মানে রিইনফোর্সমেন্ট আমরা মানে #3 বার দিব না, স্ল্যাবে আমরা #3 বার দেই। #3 বারের এরিয়া কত? #3 বারের এরিয়া কত? 0.11। তাহলে #3 বার দেয়া লাগবে কত ইঞ্চি সেন্টার টু সেন্টার? 12/0.11 ইনটু 0.11। স্যার ওয়ার্ডে লিখলে ভালো হয় জিনিসগুলা। মুছে দিব? না জি স্যার ওয়ার্ডে লেখেন স্যার। আসলে এই জিনিসটা ওয়ার্ডে লেখা একটু ডিফিকাল্ট আর কি। দেখো এখানে কত আছে? 1 ইঞ্চি স্কয়ার পার ফিট। তার মানে 12 ইঞ্চিতে আমাকে দেয়া লাগবে, 12 ইঞ্চিতে দেয়া লাগবে কতটুকু রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে? 0.11। তাহলে 1 ইঞ্চিতে দেয়া লাগবে কতটুকু? 12/0.1। আবার ভুল লিখছি। স্যার উল্টে লিখছেন। 0.11 দেয়া লাগবে আমার 12 ইঞ্চিতে, ঠিক আছে? তাহলে 1 দেয়া লাগবে কতটুকু? 12/0.11। এখন বলো আমরা যে রিইনফোর্সমেন্ট স্ল্যাবে কত রিইনফোর্সমেন্ট ইউজ করি? #3 বার। তাহলে #3 বার মানে #3 বার বলতে #3 বার ও এরিয়া কত? তাহলে 0.11 আমাকে আলটিমেটলি দেয়া লাগবে কতটুকু রিইনফোর্সমেন্ট পর পর? 12/0.11 ইনটু কত? 0.11 ইকুয়াল কত ইঞ্চি? 11 না 12 ইঞ্চি। ভিডিওতে তো 11 এ দেখলাম। ভিডিওতে 11 কারণ আমি ওখানে 11 ছিল না, ওখানে 0.115 ছিল, এখানে 0.115 ছিল, তোমরা তো বের করছো 0.11। এখন দেখো ব্যাপারটা আসলে কি কেউ বলতে পারবা? 12 ইঞ্চি সেন্টার টু সেন্টারে বের করলাম, এই জিনিসটা মানে কি? অপু, নওশীন জিনিসটা বুঝছো? জিনিসটা কি কেউ বুঝো নাই? স্যার 12 ইঞ্চি হবে একটা রড থেকে মানে আরেকটা রডের এখানে সেন্টার। একটা রড আছে, এখানে একটা রড আছে, এখানে একটা রড আছে, এগুলো নিচে মানে তাহলে রডের ডিসটেন্স একটা রড থেকে রডের ডিসটেন্স কত হবে? 12 ইঞ্চি। এই রড থেকে এই রডের ডিসটেন্স কত হবে? 12 ইঞ্চি। এখন আমি তোমাদেরকে একটা এসিএ কোড দেখাইছিলাম যে এস অবশ্যই স্মলার দেন কত হতে হবে? 5t। আমাদের থিকনেস কত ছিল? 5 ইঞ্চি। 5 পাতা কত আসে? 25। সরি এটা স্মলার দেন ইকুয়াল না, এটা গ্রেটার দেন।
তো দেখো আমাদের আসছিল 25 ইঞ্চি থেকে আমাদের কম আছে না, তার মানে হচ্ছে 12 ইঞ্চিটা ওকে। বুঝতে পারছো বটম রিইনফোর্সমেন্ট কিভাবে বের করছি? না কারো স্যার, কনফিউশন আছে? আরেকবার বলেন স্যার। দেখো আমাদের এসিএ করে বলে দিছে যে আমাদের স্পেসিং 5T থেকে বড় হতে পারবে না, বা স্পেসিং তোমাদের 18 ইঞ্চি থেকে বড় হতে পারবে না। এখন দেখো আমি ফর্মুলা দিয়ে বের করছি আমাদের স্পেসিং লাগবে মাত্র 12 ইঞ্চি, মাত্র না অনেক বেশি। আমি দেখলাম এসিআই করে বলে দিছিল যে আমাকে 5T থেকে বড় হতে পারবে না। 5T মানে কি 25 ইঞ্চি থেকে বড় হতে পারবে না, বলছে 18 ইঞ্চি থেকে বড় হতে পারবে না। আমি দেখলাম না ঠিক আছে, আমারটা 12 ইঞ্চি আসছে, সেটা অবশ্যই এটা এবং এটা কি আছে নিচে আছে, ঠিক আছে মানে আমার কি আছে এটা ওকে। বুঝতে পারছো? জি স্যার। মানে তোমরা এমন ভাবে বিচার করো যে আমি বুঝি যে তোমরা বুঝো নাই। এটা কিসের জন্য বের করছি আমরা? স্যার উই আর টায়ার্ড। আমিও টায়ার্ড। জি স্যার। স্যার খিদে লাগছে, খাই নাই। 2 ঘন্টা ক্লাস স্যার। আমিও খাই নাই। স্যার খাইছি, সব হজম হয়ে গেছে স্যার। আচ্ছা বা আপনি খাই আসুন। রিইনফোর্সমেন্ট ফর নেগেটিভ মোমেন্ট। নেগেটিভ মোমেন্ট কত ছিল? 3 না? নেগেটিভ মোমেন্ট কত ছিল? জি স্যার 3 মানে 2.953। এটার জন্য আমি আর 2.95 ছিল। এস বের করলাম না, আমি বের করাই ছিল এস আসে হচ্ছে আমার 0.172 ইঞ্চি স্কয়ার পার ফিট। এটা অ্যানসার আমি ডাইরেক্ট লিখে দিলাম। স্যার 0.190। 0.190 আসে না? না, এটা আমি ডাইরেক্ট বের করছি, মানে তোমাদের ওই যেভাবে বের করে নাই। টোটাল আসে 1.172। ওই যে দেখো আমি এটা এর মান 0.28 আছে, তো ওইটা বসালে 0.172। হ্যাঁ জি স্যার। তো এটা আসতো ঠিক আছে। তোমরা কি ক্র্যাঙ্ক বার জিনিসটা বোঝো? ক্র্যাঙ্ক বার কাকে বলে? তোমাকে আমি ছবি দেখাই। জি স্যার, ওই বাঁকায় যায় যে ওইটা একটা করে উপরে ওঠে না। এখানে আসো, সবাই এখানে আসো, দেখো উপরে উঠে। সবাই শুনো, সবাই দেখো, আসো সবাই আসো না। জি স্যার, আসি সাদমান, স্যার। জি স্যার, জি স্যার। এই ছেলে কথা কেন কেন? আচ্ছা দেখো, বটম বার বলছি, বটম বার কোথায় থাকবে? বটম বার অলওয়েজ কোথায় থাকে? মাঝখানে থাকে না? বটম বার কোথায় থাকবে? মাঝখানে। মাঝখানে থাকবে। আমি আরেকবার একটু আমার স্ক্রিনে যাই, আমি পুরোটা মুছে দেই। দেখো আমাদের মুভমেন্ট ডায়াগ্রামটা কেমন ছিল? এরকম ছিল। এবং স্ল্যাবের ডিসপ্লেশনটা কেমন ছিল? এমন ছিল। তো আমি যদি একটা স্ল্যাব আঁকি, স্ল্যাবে টেনশনটা কোথায় আসতেছে? এখানে আসতেছে না? শুনতেছো তোমরা? জি জি স্যার। স্যার। তো তার জি, মানে স্যার। আমার 12 ইঞ্চি পর্ব রেইনফোর্সমেন্ট কোথায় দেওয়া লাগবে? এখানে দেওয়া লাগবে, এখানে দেওয়া লাগবে, এখানে দেওয়া লাগবে। এগুলো ডিসটেন্স কত? 12 ইঞ্চি। 12 ইঞ্চি। এটুকু বুঝছো? একটা জিনিস বলছে যে আমাদের অল্টারনেটিভ বারগুলা এই যে এই রেইনফোর্সমেন্টটা যেটা বটমে মানে নিচে দেয়া আছে, এই রেইনফোর্সমেন্টটা এখানে বিমের মাঝখানে ঢুকে যাবে। তারপর এইটা ঢুকবে না। এর পাশেরটা কোথায় যাবে? একদম বিমের মাঝখানে ঢুকে যাবে। এটা ঢুকবে না, আবার এটা বিমের মাঝখানে ঢুকে যাবে। তাহলে এই বারগুলা কি হবে? একটা কোশ্চেন থেকে গেল না? আমি এগুলো আরেকবার স্যার বলি, ক্র্যাঙ্ক হয়ে যাবে, দেখা যাবে। মানে এখানে তোমরা যারা 10 জন আছো, 10 জন কি ক্র্যাঙ্ক বার সম্বন্ধে জানো? ক্র্যাঙ্ক বার কি জিনিস? না হ্যালো? স্যার, না স্যার। দেখো আমি বলছি কি নিচে প্রত্যেকটা 12 ইঞ্চি পর পর রেইনফোর্সমেন্ট দিছি না? আমি একটু আগে বাইর করলাম না, 12 ইঞ্চি পর পর থাকবে। জি স্যার। তাহলে দেখো এখানে একটা বিম আছে, এখানে একটা বিম আছে। আমি তোমাদের ছবিটা আসতেছি, তার আগে একটু কথা বলে নিই। তো দেখা গেল যে প্রথম রেইনফোর্সমেন্টটা একদম বিমের মাঝখানে এখানে রেখে দিলাম আমি। পরের রেইনফোর্সমেন্টটা আমি রেখে দিচ্ছি, এটা বিমের মাঝখানে যাবে না, মানে নিচে দেওয়া যাবে না। মানে যদি আমি এখানে স্ল্যাবের ক্রস সেকশন আঁকি, প্রথম বারটা কোথায় আছে? একদম এইভাবে নিচে দিয়ে চলে গেছে, মানে এটা হচ্ছে এই বারটা। এখন বুঝা গেছে জোসনা? জি স্যার। আচ্ছা, সেকেন্ড বারটা, এখন সেকেন্ড বারটার জন্য আমার ক্রস সেকশনটা আঁকা লাগবে। সেকেন্ড বারটা কই যাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এটা কি আছে? বিমের ক্রস সেকশন, মানে এটা হচ্ছে আমার কি। তো এটা হচ্ছে 3 নাম্বার বার। 3 নাম্বার বারটা কি রকম হবে? একদম স্ল্যাবের মাঝখান দিয়ে এভাবে চলে যাবে। কোথায় দিয়ে গেছে? একদম নিচে দিয়ে গেছে না? অপু, হ্যালো অপু। আচ্ছা নাই। এই 4 নাম্বার বারটাও স্যার এরকম আসি হবে। স্যার। তাহলে এই দুইটা বার কি রকম হবে? এই দুইটা বার যেমন হবে, এখানে আসবে, এসে এভাবে ক্র্যাঙ্ক এরপর করে উপরে 45 এর দেখা যাবে। 45 এ বেঁকে উপরে চলে যাবে। তার মানে কি এই ঠিক আছে। রেইনফোর্সমেন্টটা আমি উপরে প্রোভাইড করে দিলাম না?
মানে জি এই স্যার। বারটা কি রকম হলো, এরকম হয়েছে, এই বারটা এরকম হয়েছে। সবাইকে বুঝতে পারছো কনসেপ্টটা কি বলছি? মানে স্যার। একটা বটম বার উপর উঠে যাবে, মানে একটা বটম বার পর পর একটা বটম বার, এটা কি হবে, এভাবে ক্র্যাঙ্ক করে চলে যাবে। এবার বলো। মানে স্যার দুইটা সোজা থাকবে, দুইটা সোজার মাঝখানে একটা বেঁকায় উপরে উঠে হ্যাঁ, দুইটা সোজা বলতে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মানে একটা সোজা থাকবে, এই দুটো সোজার মাঝে একটা চলে যাবে বেঁকানো, মানে এটা যাবে এরকম, এটা হবে এরকম, এর পরেরটা হবে এরকম, এর পরেরটা আবার কেমন হবে, আবার এরকম সোজা। হবে, আর বাঁকা। এখন বাঁকা। বুঝতে জি পারছো? স্যার, হ্যাঁ বাঁকা বাঁকা। সবাই বুঝতে পারছো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। তোমাদের সাফি স্যার ক্লাস নিচ্ছে? হ্যাঁ স্যার নিচ্ছে। দেখো এখন ছবিটা আমরা দেখাই দিচ্ছি, ছবিটা দেখো, এটা বটম বার, এটাও বটম বার, এই দুইটা বটম বারের মাঝখানে একটা বার কি হয়ে গেছে, একদম উপরের দিকে উঠে গেছে না? জি স্যার। সিমিলারলি দেখো, এটা বটম বার, এটা বটম বার, এই যে বারগুলো আছে, এই যে এই বারগুলো, এই সবুজ বারগুলো নিয়ে আমি পরে আসতেছি। দেখো এখানে বটম বারটা নিচে আছে, এটা ক্র্যাঙ্ক হয়ে গেছে, এখানে বটম বারটা নিচে আছে, এটা ক্র্যাঙ্ক হয়ে গেছে। সিমিলারলি এখানে একটা বটম বার আছে, এটা ক্র্যাঙ্ক হয়ে গেছে, এখানে একটা বটম বার Crank আছে, হয়ে গেছে। এটা ক্র্যাঙ্ক হয়ে গেছে। সবাই বুঝতে পারছো তো? এইটুকু বুঝতে পারছো না? জি স্যার। এখন জি, আসো, স্যার। দেখো এখানে দেখো, একটা বটম বার এখানে ক্র্যাঙ্ক হয়ে উপরে উঠে গেছে, তাহলে পরের বটম বারটা কোথায় দিয়ে গেছে, একদম নিচে দিয়ে গেছে। সিমিলারলি নিচে দিয়ে এরপরের গেছে। বটম বারটা কি হয়েছে, এভাবে ক্র্যাঙ্ক করে উপরে উঠে গেছে, এর পরের বারটা কই আছে, নিচে দিয়ে চলে গেছে। সিমিলারলি কি হলো, এখানেও এই জিনিসটা আবার ক্র্যাঙ্ক করে উপরে উঠে গেছে। বুঝে গেছে তো? স্যার এখানে ক্র্যাঙ্ক বার কোনটা স্যার? ফিগারে স্যার ক্র্যাঙ্ক বারটা কোনটা? এই যে যেটা আমরা বাঁকা হয়ে উঠছে, এটা যেটা crank বাঁকা bar। হয়ে উপরে উঠছে। এই যে আচ্ছা, নিচে ঠিক থেকে আছে। যেটা বাঁকা হয়ে উপরে উঠে এটাকে বলে ক্র্যাঙ্ক বার, হ্যাঁ আর যেটা আচ্ছা, ঠিক নিচে আছে। আছে সেটাকে বলে স্ট্রেইট বার, মানে বটম স্ট্রেইট বার। জি বুঝছো? স্যার। বুঝা গেছে জি সবাই? স্যার। আচ্ছা, বুঝা গেছে তো আলহামদুলিল্লাহ। এখন আসো, এবার খাইতে দেই। এগুলো না ল্যাবে স্যার, পড়া শেষ ছিল। করে দেন। তামজিদ স্যার পড়া ছিল এগুলো। তামজিদ স্যার পড়ালে তো ভালো হয়েছে, তাহলে তোমরা বুঝতে আর সমস্যা হওয়ার কথা না এটা। এখন জি, দেখো স্যার। একটা জিনিস, সবাই দেখো, আমি এখানে আবার বটম বারটা আঁকি। একটা বটম বার আছে, আর একটা বটম বার কি হয়েছে, এটা ক্র্যাঙ্ক হয়েছে, এই জন্য এটা সি লিখলাম। ক্র্যাঙ্ক হয়েছে। বটম বার আছে, আর একটা বটম বার কি হয়েছে, ক্র্যাঙ্ক হয়েছে। ক্র্যাঙ্ক তো হয়েছে। দেখো এখানে ডিসটেন্সটা কত, 12 ইঞ্চি। জি স্যার। এই ডিসটেন্সটা কত, 12 ইঞ্চি। তো বটম বারটা যখন ক্র্যাঙ্ক করে উপরে তুলে দিছি, তো আমি উপরে একটু রেইনফোর্সমেন্ট প্রোভাইড করে দিলাম না? আমাকে পজিটিভ রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে বলছে কত, 0.172 দিতে বলছে না? 0.172। জি স্যার। দেখো এখানে দেখো 12 কত ডিসটেন্স, কত 24 ইঞ্চি গ্যাপে আমি প্রোভাইড করছি কত, 0.11 না? 0.11 কেন বলতেছি, এই রেইনফোর্সমেন্টের ডায়া কত, সরি স্যার 0.11। এই রেইনফোর্সমেন্টের এরিয়া স্যার কত, এরিয়া 0.11। তো এখানে আমি প্রোভাইড করছি কত, 0.11, কিন্তু কত ইঞ্চি সেন্টার টু সেন্টার, 12 ইঞ্চি সেন্টার টু 24 সেন্টার। 12 না 24 ইঞ্চি। দেখো এটা 24 ইঞ্চি স্যার, 24 না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। যারা আছো বাকিরা, জিয়ান, সজীব, সবাই বুঝছো ব্যাপারটা কি? জি স্যার। জি স্যার। মানে দেখো আমাকে প্রোভাইড করা লাগবে 0.172, কিন্তু 0.172 ইঞ্চি স্কয়ার পার ফিট, মানে হচ্ছে 12 ইঞ্চি পর পর দেয়া লাগবে কত আমাকে, 0.172। কিন্তু আমি দিছি কত, মানে ক্র্যাঙ্ক করে পাঠাইছি কত, ক্র্যাঙ্ক করে পাঠাইছি স্যার 24 ইঞ্চিতে 0.11। 0.11। এখন এতটুকু তো বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ। আমার নিজেরও কষ্ট হয়ে যাচ্ছে, অনেকক্ষণ চিল্লাচ্ছি তো। স্যার বলো, স্যার 2 স্যার ঘন্টা ক্র্যাঙ্ক হয়ে বার গেছে তো প্রায়, স্যার স্যার। ইউজ করা হয় না স্যার। কে বলছে ক্র্যাঙ্ক বার ইউজ করা হয় না? ওই কি কইছে? স্যার হয় না, কারণ Median স্যার চলে আসছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল তো স্যার একদম অ্যাকুরেট ভাবে করতে পারে না, সেই জন্য স্যার বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় না। তো স্যার আমরা কেন করতেছি শোনো এটা? দিয়ান, শোনো, স্ল্যাবের ক্ষেত্রে অলওয়েজ ক্র্যাঙ্ক বার ইউজ করা লাগে। তুমি যে ক্র্যাঙ্ক বারের কথা বলছো সেটা হচ্ছে বিমের ক্ষেত্রে। বিমের ক্ষেত্রে আমরা ক্র্যাঙ্ক বার দেই না, বিমের ক্ষেত্রে আমরা এক্সট্রা টপ আর এক্সট্রা বটম দিয়ে দিই। বুঝছো? মানে বিমের ক্ষেত্রে ও যেটা বলতেছে, রিয়ান যেটা বলতেছে, জি স্যার, ওটা স্যার বিমের বুঝছি। ক্ষেত্রে আমরা এভাবে ক্র্যাঙ্ক করে পাঠাই না। উপর বুঝছো? থেকে। মানে আমরা বিমের স্যার ক্ষেত্রে স্যার দিহানের কথা ঠিকই তো আছে স্যার, ক্র্যাঙ্ক বার তো তেমন একটা ইউজ হয় না। তাতে হয়। আমার একবার হয়তো কয়টা ছাদে হয় না বেশি ছাদে? সব ছাদেই ক্র্যাঙ্ক বার ইউজ হয়, সব ছাদেই হয় ক্র্যাঙ্ক বার, সব ছাদে দেয়া লাগে। যদি ক্র্যাঙ্ক বারটা না, শোনো মানে বলি বটম, মানে বিমের ক্ষেত্রে দেখা যায় অলওয়েজ কি, বিমের ক্ষেত্রে দেখা যায়
তোমাদের এমনি বটম বার দেয়া দেয়, উপরে এভাবে টপ বার দিয়ে দেয়। টপ বারটা এভাবে ক্র্যাঙ্ক করে পাঠায় না, বুঝছো? কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে অলওয়েজ তোমাদের ক্র্যাঙ্ক বার দেয়া হয়। তোমরা যারা বলছো স্যার ক্র্যাঙ্ক বার দেয়া হয় না, আসলে দেয়া হয় না এমন না, ক্র্যাঙ্ক বার অলওয়েজ থাকে। কারণ ক্র্যাঙ্ক বার না দিলে এখানে 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 রড গুলোকে ভাইসা ভাইসা থাকবে না স্যার, আর রড গুলো যদি এভাবে ক্যানভাসে দেওয়া হয়। এভাবে যদি সোজা পাঠায় দেয় তাহলে এই পাশে রড গুলো দেওয়ার কোনো মানে আছে? নিচে না স্যার, মানে এখানে বটমে তো এখানে কোনো প্রকার টেনশন নাই, এখানে রড দেওয়ার কোনো মানে আছে? নো স্যার। আচ্ছা আমরা ডিভিড হয়ে গেছি, আমি বলি তোমাদের তো দেখো আমরা যেটা বাইর করছি, আমরা 0.11 দিছি কত ইঞ্চি সেন্টার টু সেন্টারে? 24 ইঞ্চি স্যার না? 24। 24 জি ইঞ্চি। স্যার। আমাকে দেয়া লাগবে 0.17 টু 12 ইঞ্চি সেন্টারে। তাহলে আমি এখান থেকে বের করি একটা জিনিস, 24 ইঞ্চিতে দিছি কত? 24 ইঞ্চিতে দিছি আমি 0.11। 0.11। তাহলে একে কত দিছো তুমি? 1 ইঞ্চিতে দিছো 0.11 by 0.11 by 24। 12 সরি 12 24 স্যার। 24 স্যার। তাহলে 12 ইঞ্চিতে কত দিছি আসলে এটা আমি দেখতে যাচ্ছি। আমাকে দিতে বলছো 0.172, আসলে 12 ইঞ্চিতে কত দিছি সেটা দেখি। 0.11 বাই 24 ইনটু কত হবে? 12। কত আসে? এটা হবে স্যার 0.172 থেকে আসলো 0.055। কি 0.172 থেকে আসলো স্যার? 0.172 পজিটিভ নেগেটিভ মোমেন্টের জন্য বের করছি। ও আচ্ছা, বের করে ফেলছেন স্যার? আচ্ছা এটা কত? এটা হচ্ছে ওই তোমাদের এস এর মান ইঞ্চি স্কয়ার পার ফিট। এখন দেখো একটা জিনিস দেখো, আমি ক্র্যাঙ্ক করে উপরে তুলে পাঠাইছি কতটুকু? 0.06। আমার লাগবে কত? 172। তাহলে আমাকে এক্সট্রা টপ আরো কতটুকু দেয়া লাগবে? 0.11 কিভাবে বের করছো 0.11? স্যার 1 পয়েন্ট দাঁড়াও দেখা যাচ্ছে 0.172 মাইনাস minus 0.06 0.06 কত আসে? 0.11। 0.11 মানে এটা আমাকে এক্সট্রা টপ আকারে দেয়া লাগবে। তো দেখো এটা ইঞ্চি স্কয়ার পার ফিট। তো এটার ক্ষেত্রে তোমরা বের করতে পারবা যে এটা আসলে তোমাদের এটার ক্ষেত্রে স্পেসিংটা কত হবে? একটু আগে বের করে দেখাইছিলাম না সিমিলারলি বটমের জন্য? কিভাবে বের করছিলাম? মানে এটার জন্য স্পেসিং কত দেয়া লাগবে? মানে এক্সট্রা টপ দেয়া লাগবে, এক্সট্রা টপের স্পেসিংটা কিভাবে দেয়া লাগবে? আচ্ছা স্যার দিচ্ছি। এটা স্যার হবে যে 12। এখন আমি তোমাদেরকে ছবি একটা এটার স্পেসিং কত হবে? স্যার 12 হবে। এখন সবাই একটা জিনিস একটু জিনিসটা একটু আমরা একটু দেখাইতে হবে। আমি সবগুলো মুছে দেই। আর আর না ও কি দেখাবো? এটা মেইন জিনিস, এটা না দেখলে হবে না। তাই এগুলো তো মাথায় ঢুকতেছে না, কি করব? স্যার অনেক হয়ে গেছে আজকে। দেখি একটু বুঝতেছি না। আচ্ছা স্যার টানা 2 ঘন্টা ক্লাস স্ল্যাবের। দাঁড়াও আমি আগে জিনিস দেখি। এটা বটম বার, এটাও বটম বার, এটাও বটম বার। প্রথম বারের জন্য আমি ক্র্যাঙ্ক বারটা কই? আমি বলতেছি দাঁড়াও, প্রথম বারটা ক্র্যাঙ্ক না, প্রথম বারটা প্রথমটা হচ্ছে কি বার? স্ট্রেট বার। স্ট্রেট বারের জন্য বারটা কোথায় দিয়ে যাবে? একদম নিচে দিয়ে যাবে। বুঝা গেছে? এটা ক্রস সেকশনটা কেমন হবে? সেকেন্ড বারটার জন্য ক্রস সেকশন কেমন হবে? এটা তো ক্র্যাঙ্ক, এটা ক্র্যাঙ্ক বারটার জন্য ক্রস সেকশনটা হবে এইরকম এরকম। 3 নাম্বার বারটা কোথায় হবে? 3 নাম্বার বারটাও একদম নিচে দেওয়া যাবে। স্ট্রেট হবে। নিচে দেওয়া যাবে, নিচে দিয়ে গেল। হ্যাঁ নিচে দিয়ে এখন গেল। বলো, আমি একটু আগে বের করছি কি একটা এক্সট্রা টপ বের করলাম না? 0.11 মানে টপ বার। টপ বারটা আমি কোথায় দেব? টপ বারটা কোথায় দেব দেখো, এটা ক্র্যাঙ্ক করার কারণে উপরে দিয়ে দিছি। টপ বারটা হবে বটম বারে এভাবে উপরে, আবার এটার উপরে একটা টপ বার থাকবে। এটা কি? এটা হচ্ছে তোমাদের হ্যাশ 3 বার। একটু আগে যেটা বের করলাম এক্সট্রা টপ বের করছো না 0.11 ইঞ্চি স্কয়ার পার ফিট এক্সট্রা টপ। হ্যালো, এই এক্সট্রা টপ বারটা কিসের উপর থাকবে? এক্সট্রা টপ বারটা থাকবে তোমাদের স্ট্রেইট বারে, স্ট্রেইট বটম বারে উপরে। স্যার ওইটাই কি ওই গ্রিনটা ফিগারে গ্রিন ইয়াটা গ্রিন ব্লকটা? হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে ফিগারে তোমাদের। দাঁড়ান তোমাদের ফিগারটা দেখাই একটু। ওই গ্রিন পার্টটা ফিগারে গ্রিন 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 যেগুলো আছে ওগুলো। এই যে এখানে যে তোমাদের এই যে কই এই যে এখানে গ্রিন বার যেটা আছে, গ্রিনটা হচ্ছে তোমাদের এই বটম বারের উপরে আছে, এই জন্য এটা ডাবল ডাবল করে দেয়া দিছে, বুঝছো? এখানে একটা বটম বার আছে,
এই বটম বারের উপরে হচ্ছে একটা এক্সট্রা টপ, দেখছো এক্সট্রা টপটা পুরো টানছে, পুরো টানে নাই, হাফ পর্যন্ত রেখে দিতে কেন? কারণ শুধু পজিটিভে আছে। আমার কথা বুঝা গেছে? স্যার জি, হাফ কেন স্যার। স্যার হাফ হাফ রেখে দিছে কেন স্যার? মানে টোটাল লেন বরাবর কেন দিছে না সেটা বলতেছো? জি স্যার, হ্যাঁ এই মানে তুমি বলতেছো এই বারটা পুরো স্ট্রেট কেন হয় না, এটা তো বলতেছো? হ্যাঁ জি স্যার, জি স্যার। আচ্ছা, বাকিরা আছো? জি স্যার। জি স্যার দেখো আছে। আমি বলি, তোমাদের যখন ফিক্স বলতেছিলাম, দেখো মানে তোমাদের ডিপ্রেশনটা কেমন হচ্ছে, এরকম হচ্ছে না? তো দেখো আমি যদি উপরে বাদ দিব, এখানে দিব আর এখানে দিব, কি জন্য দিব? যাতে হচ্ছে আমার Tension. এখানে টেনশন থাকে। আমি যদি বারটা ফুল স্ট্রেট করি, এখানকার বারটা কোনো কাজে আসতেছে আলটিমেটলি যদি আমি টপে দেই, না কোনো কাজে আসছে টপে যদি আমি টপে এখানে দিব আর এখানে দিব, কি কারণে দিব? কারণ টপে আমার এখানে টেনশন আছে, এখানে টেনশন আছে। আমি টোটালটা করলে তো ও এখানে জি স্যার, বুঝছি স্যার। রেইনফোর্সমেন্ট, বুঝছো? জি স্যার। হ্যাঁ জি স্যার। এখন আমার ম্যাথ কি এটা বুঝা হয়েছে? হ্যালো, জি স্যার। কয় ঘন্টা হয়েছে? 2 ঘন্টা হয়েছে। জি স্যার। তো তোমাদের কাজ 2 হচ্ছে ঘন্টা হয়েছে স্যার। আজকের মধ্যে ম্যাথটা পুঙ্খানুপুঙ্খভাবে পুরোপুরি করে বুঝে শুনে করে তারপর জমা দিতে হবে। স্যার দিন স্যার লাস্টে ম্যাথটা এন্ড হবে কি বের করে, ম্যাথটা এন্ডিং করব স্যার কি করে? এইটাই স্যার বুঝতেছি না আমি স্যার, ম্যাথটা বের করছি কি ম্যাথটা বের করছে কি? এন্ডিং করব কি রে? এই যে এন্ডিং তো শেষ। এই যে এভাবে একটা দিবা, এই যে এনে দিবা, এভাবে বাদ দিবা, এভাবে ইয়া দিবা, যে এখানে একটা থাকবে, এখানে থাকবে, এখানে আরেকটা বাদ দিবা, আবার এখানে স্ট্রেট বাদ। এটা এভাবে লেখা দিবা, ড্যাশ 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা কিসের জন্য দিছি বলো তো? এটা এক্সট্রা টপের জন্য দিছি। এটা হচ্ছে বটম বার। ড্যাশ 3 কি? ড্যাশ 3 হচ্ছে Bottom তোমাদের bar। 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে তোমাদের ক্র্যাঙ্ক বার। 12 ইঞ্চি হবে না, এটা 22 ইঞ্চি হবে, কারণ এটার পরে এটা তো 22 ইঞ্চি 24 ইঞ্চি, এটাও 12 ইঞ্চি, ঠিক আছে? আর তোমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক বার, এটাও হ্যাশ 3 বার, 24 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর লিখে দিবা ডি ইকুয়াল হচ্ছে কয় ইঞ্চি? 5 ইঞ্চি। ম্যাথ শেষ। আরেকটু ম্যাথ বাকি আছে, তারও শেষ হয় নাই। স্যার আর না। স্যার আন্না স্যার। আমরা স্যার এস এর মান বের করে নিতে 0.0 চালু করান, অপরন্ত সময় স্যার আমাদের। লাগে গেছে। না স্যার, করেন স্যার। ইনটু 12 ইনটু টি কত বের করছিলাম? 5 বের করছিলাম। কত আছে জাস্ট এটা দেখো, এটা আমি তোমাদের ভিডিও তো দেখাই নাই, এটা একটু লাগবে মাস্ট। কত আছে দেখো তাড়াতাড়ি। স্যার এটা কিসের জন্য এএস টা? দাঁড়াও বের করো না, কত আছে? 0.108 স্যার, 0.108 0.108 ইকুয়াল করা লাগে 0.11, ঠিক না? এখন দেখো আমরা যে মোমেন্টের জন্য যে বের করছি, মোমেন্টের জন্য এটা কিসের জন্য বের করছি? এটা বের করছি আমরা, এটা কিসের জন্য বের করছো? টেম্পারেচারের জন্য। কিসের জন্য? টেম্পারেচারের জন্য, টেম্পারেচার। আমরা এতক্ষণ যে মোমেন্টের জন্য বের করছি, মোমেন্টের জন্য কত বের করছো? 0.11 বের করছো আর 0.175 বের করছো। এই দুইটাই এখানে, এই দুইটাই এটা থেকে বড় না? তোমাদের একটু আগে প্রথমেই দেখাইছিলাম ক্লাসে যে টেম্পারেচার বারটা কন্ট্রোল করতে হলে টেম্পারেচার থেকে কি হতে হবে? মোমেন্টের বারটা অলওয়েজ বেশি হতে হবে না? বুঝছো নি? জি স্যার। মানে আমার ডিজাইন বুঝছি, ওকে স্যার। আছে। যদি এটা যদি 0.11 না এসে 0.12 আসতো তাহলে আমি কোনটা বসাইতাম? তাহলে আমি 0.12 আর 0.175 নিতাম। বুঝা গেছে? স্যার এটা কোন সময় করব? ম্যাথের সময় লাস্টে করব? না, এসটা আরো আগে বের করবা। এসটা লাস্টে, মানে লাস্ট ওই স্পেসিং বের করার আগে, মানে মোমেন্ট পজিটিভ মানে রিইনফোর্সমেন্ট বের করার সময় সবার প্রথমে এটা বের করবা। এটা আমি বের করে নাই, এখন বুঝে গেছে। এখন দেখো টেম্পারেচার বার কোথায় দেয়া লাগবে? আমি আরেকবার একটু ছবিতে যাই। স্যার শেষ আছে। এই শেষ তোমরা? জি এখন স্যার। আমাকে বলো এই বারগুলা কি? লম্বা লম্বা বারগুলা কি বলতে পারবা? এগুলো স্যার টেম্পারেচার বার। এই বারগুলো হচ্ছে আমাদের টেম্পারেচার বার, ঠিক আছে? মানে আমাদের এই বারগুলা কি টেম্পারেচার বার দেয়া লাগবে। তাছাড়া এটার জন্য কি ম্যাথ বের করতে হবে? হ্যাঁ, এটার জন্য তুমি স্পেসিং বের করবে। কত সিসি? হ্যাঁ, সেন্টার টু সেন্টার। তাহলে দেখা যাচ্ছে কি এগুলো হচ্ছে ক্র্যাঙ্ক বার হিসেবে গেছে, এটা স্ট্রেট বার, এখানে একটা বটম, আর এই লম্বা লম্বাগুলা কি? এগুলা লিখে দিতে হবে। টেম্পারেচারের জন্য। হ্যাশ 3 12 ইঞ্চি, মানে 12 ইঞ্চি তো আসবে 0.11 যেহেতু এটা 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার
কমা টেম্পারেচার। বুঝা গেছে কি ম্যাথটা কি করা লাগবে? জি স্যার। এটা কিন্তু মাস লেখা লাগবে নাহলে মার্ক কাটা। তো আজকে ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে। স্যার 12 ইঞ্চি কই থেকে পাইলেন? 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওই যে এটা দেখো 11 ইঞ্চি স্কয়ার পার ফিট না? ইঞ্চি স্কয়ার পার ফিট এই জন্য। তাহলে দেখো তার মানে হচ্ছে কি 0.11 দা কত ইঞ্চি পর পর? 12 ইঞ্চি পর পর। জি স্যার। তাহলে 1 দিবা কত জি ইঞ্চি? স্যার বুঝছি স্যার বুঝছি স্যার বুঝছি আর লাগবে না স্যার পারবো। বুঝছি স্যার। এত ভয় করতে কিছু না, কোশ্চেন করে ফেলছো। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই আসো, 9 জন আসো। অনেকে মনে হয় খাইতে চলে গেছো। অনেকে জি স্যার আসি স্যার। আসি স্যার, স্যার আসি। আচ্ছা ভালো। উফ আচ্ছা আশা করি ম্যাথটা বুঝছো না? জি স্যার। আজকের মধ্যে বা কালকের মধ্যে ম্যাথটা করে আজকে গ্রুপে দিয়ে দিও আর কি, সবাই দিবা। আচ্ছা স্যার। আমারও মাথা ধরে গেছে। তোমরা কি পরেরটাকে স্ল্যাব করবা নাকি আগে টিবিং করবা? স্যার টিবিং স্যার, স্ল্যাব বাতা স্ল্যাব পর। না তোমরা সবাই বলো কোনটা, টিবিং করবা না স্ল্যাব করবা? টিবিংও কঠিন আছে, অনেক কঠিন। স্ল্যাব শেষ করুন। স্যার যেটা ইজি ওটাই বলবো। তাহলে স্ল্যাব শেষ করলে তোমাদের একটা পিডিএফ দিছিলাম মনে আছে গ্রুপে? কি স্যার? ওই গ্রুপের পিডিএফটা রিডিং করবা, বেশি বড় না, 8 পেজের পিডিএফ শুধু, ওইটা একবার রিডিং করবা। স্যার রিসেন্টলি দিছেন যে এটা? হ্যাঁ রিসেন্টলি একটা পিডিএফ দিছি, দেখো অল্টারনেটিভ ডিম এর অল্টারনেটিভ ওই স্ল্যাব যে দিবেন। অনেকগুলো সংখ্যা ওটা কি স্যার কিছুই বুঝি না, খালি সংখ্যা কিছুই তো বুঝি না। আমি একটু ওপেন স্যার 2 ঘন্টা ভিডিও ক্লাস করার পরে স্যার আরো রিডিং করব স্যার। আজকে না তো নেক্সট ক্লাস করার আগে। তারপর আবার দুপুরে না খাইয়া। আমিও খাওয়া দাওয়া করি নাই। স্যার শেষ স্যার। স্যার আপনি না খেয়ে এত কাজ করতেছেন স্যার, আপনার স্যার বাসায় কিছু বলেন না স্যার। স্যার দিয়ে করেন। আচ্ছা ঠিক আছে, তোমাদের নেক্সট ক্লাস হবে সোমবারে। তো আমি তোমাদের সোমবার নেক্সট 2 এ স্ল্যাবের জন্য হচ্ছে ম্যাথটা করে আমি তোমাদেরকে এটা আপলোড দিয়ে দিব আর কি নেক্সট ক্লাসের জন্য। স্যার বিয়ের দাওয়াত দিয়েন, স্যার বিয়ের দাওয়াত দিয়েন স্যার। কি বিয়ের দাওয়াত স্যার? পরে স্যার আমরা 4th ইয়ারে উঠার আগে স্যার ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার কোয়ারেন্টাইন শেষ হলেই হ্যাঁ কাজটা আমি ইউটিউবে আপলোড করে দিব আর কি।